আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দেই। আমরা হচ্ছে গতদিনও স্ট্যাটিক্স আর সেমিকন্ডাক্টর দেখাইছিলাম, তো স্ট্যাটিক্স আমাদের কিছুটা বাকি রয়ে গেছিল। সেইটা হচ্ছে আজকে দেখাবো। আর এরপরে হচ্ছে আমরা স্ট্যাটিক্স আজকে শেষ করে ফেলতে পারলে আমরা নেক্সট ক্লাসে ডাইনামিক্স স্টার্ট করে দিতে পারবো। ঠিক আছে, সো আজকে অবশ্যই আমরা স্ট্যাটিক্সটা শেষ করবো। তোমরা কি বই আর লেখার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? একটু মাইক অন করে বলো, বিকজ চ্যাট দেখা এখান থেকে একটু ডিফিকাল্ট। জি ভাইয়া। ঠিক আছে, সো আমরা তাহলে শুরু করি। আমরা হচ্ছে স্ট্যাটিক্স এর অনেকগুলো ম্যাথই আহ, দেখে ফেলছি অলরেডি, 8C এর। সো আমি হচ্ছে এক্সাম্পলের এই দুইটা ম্যাথ বাকি ছিল, 8 আর 9, এই ম্যাথ গুলা আগে দেখাবো। তারপর হচ্ছে এক্সারসাইজ যেগুলো বাকি আছে সেগুলো দেখাবো। সো এখানে এক্সাম্পল 8, যেটা 8C এর, এখানে বলছে যে ফোর ফোর্সেস পি, 2P, 3P, 4P act respectively along the sides of a square taken in order. তো এটা আসলে কি বোঝায়? এখানে বলছে যে অ্যালং দ্য সাইডস অফ আ স্কোয়ার, মানে একটা স্কোয়ারের চারটা বাহু বরাবর, টেকেন ইন অর্ডার মানে একই সিকোয়েন্সে কাজ করে। সো এটা যদি এখানে ড্র করি, এটা দেখতে হচ্ছে কিছুটা এরকম, যে ধরো এরকম একটা স্কোয়ার আছে বা একটা বর্গ আছে। সেই স্কোয়ারের চারটা সাইডে হচ্ছে এরকম, আহ এটা ধরো পি ফোর্স কাজ করতেছে, এই দিকে কাজ করতেছে 2P ফোর্স, তারপর আহ, এই দিকে কাজ করতেছে লেটস সে 3P ফোর্স, আর এই দিকে কাজ করতেছে হচ্ছে 4P ফোর্স। এরকম চারটা ফোর্স আছে, এবং ফোর্স গুলো এই স্কোয়ারের চারটা বাহু বরাবর এই এইভাবেই কাজ করতেছে। এখন বলছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড, ডিরেকশন এন্ড দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্টেন্ট। সো এইখানে আমরা এই ম্যাথটা এভাবে করব যে আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, যে এখানে আমাদের যে চারটা ফোর্স আছে আমরা দেখতে পাচ্ছি, এই ফোর্সটা, এই ফোর্সটা, এরা দুইজন হচ্ছে দুইটা আনলাইক প্যারালাল ফোর্স বা বিসদৃশ সমান্তরাল বল। আর এই ফোর্সটা আর এই ফোর্সটা, এরা দুইজন হচ্ছে আরেকটা আনলাইক প্যারালাল ফোর্স। আমরা এই দুইটাকে হচ্ছে আলাদা আলাদা ভাবে আহ করব, হিসাব করব, এই দুইটার রেজাল্টেন্ট আলাদা আলাদা ভাবে বের করবো। সো ফার্স্টে এই পি আর 3P এদের দুইজনের রেজাল্টেন্ট বের করি। সো পি ফোর্সটা হচ্ছে এরকম, আহ এইটা হচ্ছে আমাদের পি ফোর্স। আর 3P ফোর্সটা এখান থেকে একটু দূরে কাজ করতেছে এইখানে, মানে একটা ডিস্টেন্স আছে, এবং এই ফোর্সটা হচ্ছে আমরা বলছি 3P। আচ্ছা, এখন আহ, এইখানে আমাদের এই যে স্কোয়ারটা আছে, আমরা স্কোয়ারটার জন্য একটু ধরে নেই যে স্কোয়ারটার সাইড লেন্থ হচ্ছে এক্স। জাস্ট আমাদের সুবিধার্থে এটা ধরে নিলাম যে স্কোয়ারটার সাইড লেন্থ হচ্ছে, বা স্কোয়ারের দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স। সো এই দুইটা প্যারালাল ফোর্সের মধ্যেও ডিস্টেন্স হচ্ছে তার মানে এক্স, এবং তারা আনলাইক প্যারালাল ফোর্স। সো আমরা জানি আনলাইক প্যারালাল ফোর্সের জন্য তাদের রেজাল্টেন্ট হচ্ছে যেই ফোর্সটা বড় সেইটার কাছে হয়, সেইটার কাছে হয়। আর আচ্ছা, এখানে আমরা দুইটাকেই হচ্ছে এইভাবে ড্র করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, যে ধরো এইটা হচ্ছে আমাদের 3P ফোর্স, এটা হচ্ছে আমাদের পি ফোর্স। সো এইটা হচ্ছে ওদের আহ মানে এই দুইটা হচ্ছে ওদের লাইন অফ অ্যাকশন। তো এখন আমরা যেটা করব, যে ওদের রেজাল্টেন্টটা তাহলে কোথায় অ্যাক্ট করবে সেটা বের করব। ফাইভ মনে ওয়েটিং জোন আছে। হ্যাঁ, ফাইভ। ও আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, আমি একটু ওয়েটিং রুমটা অফ করে দিই। ওয়েটিং রুম অফ, ওকে। সো যেটা বলছিলাম, যে এখানে আমাদের এই যে দুইটা ফোর্স আছে, এই দুইটা ফোর্সের তাহলে একটা রেজাল্টেন্ট থাকবে, যেই রেজাল্টেন্টটা হবে 3Pর কাছাকাছি এবং বাইরে, যেহেতু এগুলো আনলাইক প্যারালাল ফোর্স। এবং এই রেজাল্টেন্টটার ম্যাগনিটিউড কত হবে, বা এই লব্ধিটার মান কত হবে, এটা যেহেতু একটা 3P ফোর্স আর এটা যেহেতু একটা পি ফোর্স, তার মানে দুইটা সাবট্রাক্ট করব, 3P মাইনাস পি করলে এখানে আসবে 2P। আচ্ছা, এই রেজাল্টেন্টটা কোথায় অ্যাক্ট করতেছে সেটা বের করার জন্য আমরা যে কাজটা করব, আমরা ধরে নিব যে এই রেজাল্টেন্টটা ধরো এখান থেকে ওয়াই ডিস্টেন্স দূরে অ্যাক্ট করতেছে। আমাদের রেজাল্টেন্টের মানের সাথে সাথে ও কোথায় অ্যাক্ট করতেছে সেইটাও, সেই লাইন অফ অ্যাকশনটাও জানা জরুরি। তো সেটা আমরা বের করতে পারি এভাবে, আমরা জানি যে ফর্মুলা পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। তো আমাদের এই যে এই ফোর্সটার জন্য যদি করি, তাহলে পি ইন্টু
এইখান থেকে রেজাল্টেন্টটা হচ্ছে টোটাল এক্স প্লাস ওয়াই ডিস্টেন্স দূরে, এই পুরো দূরত্বটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। সো আমরা এখানে লিখবো পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এই ফোর্সটা যদি নেই থ্রি পি। সো থ্রি পির জন্য এটা থ্রি পি থেকে এই রেজাল্টেন্ট হচ্ছে ওয়াই ডিস্টেন্স দূরে, সো থ্রি পি ইন্টু ওয়াই। সো এখান থেকে আমরা তাহলে ওয়াই কত সেটা বের করতে পারবো, যে এখান থেকে আসে পি এক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রি পি ওয়াই, এন্ড দেন এখান থেকে উই ক্যান রাইট পি এক্স ইজ ইকুয়াল টু টু পি ওয়াই, পি এক্স ইকুয়ালস টু পি ওয়াই, পি আর পি কাটা। সো এখান থেকে উই গেট ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বাই টু। তার মানে এই স্কোয়ারের সাইড লেন্থ যত, তার অর্ধেক ডিস্টেন্স দূরে হচ্ছে টু পি ফোর্সটা কাজ করছে। মানে এই এই যে পি ফোর্স আর এই যে থ্রি পি ফোর্স, এই দুটার যে রেজাল্টেন্ট সেটা হচ্ছে এইখানে একটা লাইন দিয়ে এইখানে একটা লাইনে অ্যাক্ট করতেছে, এবং সেটার ডিরেকশন হচ্ছে এইদিকে। মানে সেই ফোর্সটার ডিরেকশন হচ্ছে এইদিকে এবং সেই ফোর্সটার ভ্যালু হচ্ছে টু পি। এইটা হচ্ছে এই পি আর থ্রি পির রেজাল্টেন্ট। আচ্ছা, এবার সিমিলারলি এই দুইজনের রেজাল্টেন্টটা আমরা বের করি। ঠিক আছে, সিমিলারলি আমরা হচ্ছে আহ একটু দাঁড়াও। ওকে, সো যেটা বলছিলাম যে সিমিলারলি আমরা হচ্ছে এটা বাকি দুইটা ফোর্সের জন্য বের করি। ঠিক আছে, সো এখানে যেটা করব যে আমাদের বাকি যে দুইটা ফোর্স আছে তাদেরকেও ড্র করি। সো একটা ফোর্স হচ্ছে টু পি এখানে, আর আরেকটা ফোর্স হচ্ছে এখানে ফোর পি, এভাবে ড্র করলাম। আর একটা হচ্ছে ফোর পি, আর এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে স্কোয়ারের সাইড লেন্থ এক্স। সো এদের জন্য আমরা এখন বের করবো যে রেজাল্টেন্টটা কত হবে। সো রেজাল্টেন্টটা হবে ফোর পির কাছে এবং বাইরে, যেহেতু আনলাইক প্যারালাল ফোর্স, এবং সেই ভ্যালুটা হবে ফোর পি মাইনাস টু পি, দ্যাট ইজ টু পি। আর এটা কত দূরে হবে, ধরলাম এটা জেড ডিস্টেন্স দূরে এখান থেকে। সো তাহলে আমি লিখতে পারি যে টু পি ইন্টু এখান থেকে ডিস্টেন্স হচ্ছে টোটাল এক্স প্লাস জেড, টু পি ইন্টু এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু এই ফোর পি, এই যে ফোর পি, ফোর পি ইন্টু তার থেকে ডিস্টেন্স হচ্ছে জেড, তো ফোর পি ইন্টু জেড। এইখান থেকে আমরা এই টু পি দিয়ে ফোর পি কেটে দিলে টু, সো এখান থেকে আসে এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু টু জেড। সো এখান থেকে আসে জেড ইজ ইকুয়াল টু এক্স। তার মানে এবার রেজাল্টেন্টটা এক্স ডিস্টেন্স দূরে কাজ করবে। সো আমরা বেসিক্যালি যেটা করলাম, আমাদের যে শুরুতে যে স্কোয়ারটা দেওয়া ছিল, শুরুতে যে স্কোয়ারটা দেওয়া ছিল এরকম, শুরুতে যে স্কোয়ারটা দেওয়া ছিল এই স্কোয়ারটার এই ফোর্স আর এই ফোর্সের রেজাল্টেন্ট বের করছি ফার্স্টে। মানে এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট বের করছি এবং সেটা আসছে টু পি। এবং সেই ফোর্সটা যদি আমরা ড্র করি, সেই ফোর্সটা হচ্ছে এই লাইনে অ্যাক্ট করে, সেই ফোর্সটা হচ্ছে এই লাইনে অ্যাক্ট করে এবং তার মান হচ্ছে টু পি। আর সে এখান থেকে হচ্ছে এক্স ডিস্টেন্স দূরে আছে, সে এখান থেকে হচ্ছে এক্স ডিস্টেন্স দূরে, সরি এক্স তো না, আমরা বের করছিলাম যে এটা হচ্ছে এক্স বাই টু, সে এখান থেকে এক্স বাই টু ডিস্টেন্স দূরে আছে, যেখানে এক্স হচ্ছে স্কোয়ারের সাইড লেন্থ। আর আরেকটা ফোর্স আমরা বের করছি, সেটা হচ্ছে এইখানে যে একটা ফোর্স ছিল আর এইখানে যে একটা প্যারালাল ফোর্স ছিল, এই দুইজনের রেজাল্টেন্ট। এবং আমরা দেখছিলাম যে এই দুইজনের রেজাল্টেন্ট আসে হচ্ছে ফোর পি, এবং সেইটা এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে অ্যাক্ট করে, এইখানে কাজ করে, এই দিকে কাজ করে, এবং সেটা হচ্ছে ফোর পি, এবং সেইটা এখান থেকে কতটুকু দূরে সেটা হচ্ছে এক্স। সো এখন চারটা ফোর্স থেকে, চারটা প্যারালাল ফোর্স থেকে, মানে সেখানে দুইটা দুইটা প্যারালাল ছিল, চারটা ফোর্স থেকে দেখো আমরা দুইটা ফোর্সে চলে আসছি, যেখানে একটা ফোর্স হচ্ছে টু পি আর একটা ফোর্স হচ্ছে ফোর পি। আমাদের কাজ ছিল কি, যে চারটার রেজাল্টেন্ট বের করা। আমি সেখানে চারটা রেজাল্টেন্ট একবার বের না করে যেটা করছি, দুইটা দুইটা রেজাল্টেন্ট বের করছি, এবং সেই দুইটা রেজাল্টেন্ট আসছে টু পি আর ফোর পি। এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে পুরোপুরি পারপেন্ডিকুলার। ঠিক আছে, সো তাহলে আমাদের এই রেজাল্টেন্ট এখন কিভাবে বের করব বলতো। মানে চারটা ফোর্স থেকে দুইটা দুইটা করে রেজাল্টেন্ট বের করছি, এখন সেই দুইটার আবার রেজাল্টেন্ট বের করতে হবে। মানে এই দুইটার রেজাল্টেন্ট বের করি, টু পি আর ফোর পি রেজাল্টেন্ট বের করবো, সেটা কিভাবে বের করা যায় বলতো। এই দুইটা ফোর্স কিন্তু প্যারালাল ফোর্স না, তারা কিন্তু কি দেখো ইন্টারসেক্ট করে তাদের লাইন অফ অ্যাকশন। সো এটা হচ্ছে নর্মাল আমরা যে তোমার প্যারালোগ্রাম ল জানি, সেটা ইউজ করে বের করতে হবে।
ঠিক আছে। সো এইখানে আমাদের রেজাল্টেন্ট হচ্ছে এইভাবে বের করতে হবে, এবং সেই রেজাল্টেন্টটা কত আসবে পিথাগোরাস দিয়ে বের করতে পারি, যেহেতু দুইটা পারপেন্ডিকুলার বা লম্ব। সো সেই রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু হবে রুট ওভার 2p হোল স্কোয়ার প্লাস 4p হোল স্কোয়ার। এন্ড দেন এইখান থেকে আমরা পাবো যে 5√2p, 5√2, সরি 5√2p আসবে না, প্লাস এটা আসবে হচ্ছে 2√5p। ঠিক আছে, সো রেজাল্টেন্টটা হচ্ছে 2√5p। এখন কোশ্চেন দেখো আরো একটা জিনিস চাইছি এখানে, বলছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড, মানে মানটা বের করতে বলছে, সেটা বের করছি। বলছে ডিরেকশন কোন দিকে, সো ডিরেকশনটাও বের করছি। ডিরেকশন হচ্ছে এই যে এই ডিরেকশনটা, এই ডিরেকশনটা আমরা ধরো আমরা এই 4p-র সাথে অ্যাঙ্গেল বের করে বলি, তো সেই ডিরেকশনটা হবে যে এখান থেকে তাহলে বলা যায় যে ট্যান থিটা, এই অ্যাঙ্গেলের জন্য যদি আমরা ট্যান নেই, তাহলে এই হাইটটা হচ্ছে 2p, বেসটা হচ্ছে 4p। সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2p ডিভাইডেড বাই 4p, দ্যাট ইজ হাফ। সো এখান থেকে আমরা কিন্তু থিটা বের করতে পারি, যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স হাফ। সো ডিরেকশনটা পেয়ে গেলাম। তো ডিরেকশনটা হচ্ছে যে স্কোয়ারটা দেওয়া ছিল সেই স্কোয়ারটার এই যে সাইডটা এই সাইডটার সাথে ট্যান ইনভার্স হাফ, মানে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ অ্যাঙ্গেলে কাজ করতেছে, এবং সেই রেজাল্টেন্টের ভ্যালু হচ্ছে 2√5p। এখন বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্টেন্ট কত, মানে রেজাল্টেন্টটা কোন লাইন দিয়ে যায়, এইটা কিভাবে বের করব। তো এইটা বের করার উপায় হচ্ছে, মানে এটা আমরা এইভাবে বলবো যে আমাদের যে স্কোয়ারটা দেওয়া ছিল আমরা সেই স্কোয়ারের এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট বের করছিলাম, যে সেটা হচ্ছে এখান থেকে এক্স ডিস্টেন্স উপরে একটা লাইন দিয়ে পাস করে। তার মানে 2p ফোর্সটা হচ্ছে এইখানে ছিল এই লাইনে। আর আমরা আরো বের করছিলাম এইখানে যে দুইটা ফোর্স, আর এইখানে যে দুইটা ফোর্স, এই জায়গায় একটা, এখানে একটা 2p ছিল, এখানে একটা 4p ছিল। এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট আসছিল এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, মানে স্কোয়ারের লেন্থের সমান ডিস্টেন্স দূরে। আর এইটা ছিল হচ্ছে x/2। সো এখানে আমাদের রেজাল্টেন্টটা তাহলে অ্যাক্ট করবে কোথায়? তো রেজাল্টেন্টটা আসলে অ্যাক্ট করবে, দেখো এইভাবে বলা যায় যে এই ফোর্সটা হচ্ছে 2p, আর এইখানে একটা ফোর্স আছে 4p, তাহলে তাদের রেজাল্ট, সরি 2p, সেটাও হচ্ছে, আচ্ছা এখানে একটা ভুল গেছে আই গেস। সেটা হচ্ছে এই রেজাল্টেন্টটা 2p হওয়ার কথা ছিল না। দেখো এই যে এইখানে এটা 2p হওয়ার কথা ছিল, তারপর এইখানেও এটা 2p হওয়ার কথা ছিল, আর এইখানেও এটা 2p হওয়ার কথা ছিল। আর তাহলে এটা 2√25 হওয়ার কথা ছিল। আর তাহলে অ্যাঙ্গেলটা হবে জাস্ট 2p/2p, দ্যাট ইজ 1। সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা সমান 45 ডিগ্রি। তো তার মানে রেজাল্টেন্ট হচ্ছে 45 ডিগ্রিতে অ্যাক্ট করবে। ঠিক আছে, এগুলো একটু মুছে দিই। রেজাল্টেন্ট হচ্ছে 45 ডিগ্রিতে অ্যাক্ট করবে এই সাইডের সাথে। আচ্ছা, এখন আমরা বের করছি যে এই দুইজনের রেজাল্টেন্টটা হচ্ছে 2p, যেটা এইখান দিয়ে পাস করে, আর এই দুইজনের রেজাল্টেন্ট ছিল 2p, সেটা এইখান দিয়ে পাস করে এইখানে। তো ওদের দুইজনের রেজাল্টেন্ট তাহলে ওদের ইন্টারসেকশন দিয়ে পাস করবে, সো আমাদের ফোর্সের লাইন অফ অ্যাকশন হবে এইটা, মানে ফাইনাল যে 2√2p ভ্যালুর যে ফোর্স, সেটা তাহলে এইখান দিয়ে পাস করবে। এই লাইনটা কোথায়, এই লাইনটা হচ্ছে বা এই পয়েন্টটা কোথায়, সেটা হচ্ছে, মানে আমরা এইভাবে অ্যান্সার বলবো যে আমাদের স্কোয়ারের যে একদম টপ মোস্ট কর্নার আছে, সেটা থেকে স্কোয়ারের লেংথের সমান বামে যাব, আর স্কোয়ারের লেংথের অর্ধেক সমান উপরে উঠবো, সেইখানে যে পয়েন্টটা পাওয়া যাবে, সেই পয়েন্টটা দিয়ে আমরা যদি এরকম 45 ডিগ্রিতে একটা স্ট্রেট লাইন আঁকি, সেই স্ট্রেট লাইনটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্টের ধারক রেখা বা লাইন অফ অ্যাকশন। ওকে, সবাই কি এটা বুঝতে পারছো? দেখো তো, ক্লিয়ার সবার? কারো জি কোনো ভাইয়া। কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, ঠিক আছে। আমরা এর পরের ম্যাথে আসি। পরের ম্যাথটাও সিমিলার টাইপের, এটাতে আসি। এক্সাম্পল 9।
এক্সাম্পল 9 বলছে থ্রি ফোর্সেস পি টু পি অ্যান্ড থ্রি পি act along the sides AB, BC, and CA of a given equilateral triangle ABC. So একটা equilateral triangle আছে। So একটা equilateral triangle আছে, এইটার এই সাইডে ধরো পি ফোর্স কাজ করে, এই সাইডে হচ্ছে টু পি ফোর্স কাজ করে, আর এই সাইড বরাবর হচ্ছে থ্রি পি ফোর্স কাজ করে। বলছে যে ওদের তোমার রেজাল্টেন্ট বের করো আর ওদের লাইন অফ অ্যাকশনটা বের করো। ওদের মানে ওই রেজাল্টেন্টটা লাইন অফ অ্যাকশন বের করো, মানে রেজাল্টেন্টটা কোন জায়গা দিয়ে পাস করবে সেটা বের করো। তো এখানে এই ম্যাথটা করার আহ, উপায় হচ্ছে এরকম যে আমরা রেজাল্টেন্টটা কিন্তু বের করতে পারবো খুব সহজে। যে তিনটা ফোর্স আছে, তিনটা ফোর্সকে টেনে এক জায়গায় নিয়ে আসি, একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে টু পি, আর আরেকটা হচ্ছে থ্রি পি। সবাইকে টেনে এক জায়গায় নিয়ে আসলাম, মানে সবাইকে এক জায়গা দিয়ে স্টার্ট করলাম, তাহলে আমি রেজাল্টেন্টটা বের করতে পারবো। এবং যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এই সব অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল গুলো 120 ডিগ্রি করে, রাইট? এগুলো সব হচ্ছে 120 ডিগ্রি। তো আমি কিন্তু এখন ওদের রেজাল্টেন্টটা খুব দ্রুত বের করে ফেলতে পারি। সো রেজাল্টেন্টটা কিভাবে বের করবো? আমরা এই যে কম্পোনেন্ট থিওরেম ইউজ করবো, এটা এক্স অ্যাক্সিস আর এই ডিরেকশনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো আমরা আমাদের রেজাল্টেন্টটা ধরি আর, আমরা ধরলাম যে আমাদের রেজাল্টেন্ট হচ্ছে আর, এবং সেটার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। সো আমরা এখান থেকে লিখতে পারি যে আর কস থিটা মানে এক্স কম্পোনেন্ট অফ দ্য রেজাল্টেন্ট সমান হচ্ছে এই যে পি এক্স অ্যাক্সিস এর দিকে যে কম্পোনেন্ট সেটা হচ্ছে পি কস জিরো, যেহেতু ওই ডিরেকশনটা এক্স অ্যাক্সিস, প্লাস এই টু পির কম্পোনেন্ট নিব, সো টু পি কস, সেটা এক্স অ্যাক্সিস এর সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সো টু পি কস 120 প্লাস থ্রি পি, এই যে থ্রি পি, তো সেই থ্রি পির অ্যাঙ্গেল হচ্ছে -120, সো থ্রি পি কস -120 ডিগ্রি। সো এখান থেকে আমরা আর কস থিটা বের করতে পারি, যে আর কস থিটা ইজ ইকুয়াল টু পি কস জিরো হচ্ছে পি, টু পি কস 120 হচ্ছে মাইনাস পি, আর থ্রি পি কস -120 হচ্ছে -3p/2। তো এখান থেকে আসে এই দুটা কাটাকাটি -3p/2। সো আর কস থিটার ভ্যালু হচ্ছে -3p/2। আর একইভাবে আমরা আর সাইন থিটা বের করি। সো আর সাইন থিটাতে জাস্ট রাইট সাইডেও সব কজের জায়গায় সাইন হবে, সো পি সাইন জিরো প্লাস টু পি সাইন 120 আর হচ্ছে প্লাস থ্রি পি সাইন -120। আর এখান থেকে আসে পি সাইন জিরো হচ্ছে জিরো, টু পি সাইন 120 হচ্ছে √3/2, sin 120 হচ্ছে √3/2, সো এখান থেকে আসে পি √3, আর থ্রি পি সাইন -120 হচ্ছে মাইনাস 3√3p/2, এরকম আসবে। সো এইখান থেকে আর একটু সিম্পলিফাই করা যায় যে আহ, এই দুইটাকে সিম্পলিফাই করে আমরা লিখতে পারি যে আহ, তোমার থ্রি বাই সরি √3/√3 বাই -√3/2 পি, -√3/2 পি। আমি একটু দেখে নেই ঠিক আছে কিনা। সো -3/2 -1, সো -3/2 +1, সো -1/2, হ্যাঁ ঠিক আছে। সো এখান থেকে দেখো আমরা হচ্ছে আর কস থিটার ভ্যালু বের করছি, আর সাইন থিটার ভ্যালু বের করছি। এই দুইটাকে স্কোয়ার করে অ্যাড করে দিলে আমরা পাবো আর স্কোয়ার, এই যে আর কস থিটার হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটার হোল স্কোয়ার, এটা আসবে আর স্কোয়ার সমান, রাইট সাইডে পাওয়া যাবে হচ্ছে -3p/2 এর হোল স্কোয়ার, আর প্লাস -√3/2 ইন্টু পি তার হোল স্কোয়ার এর রুট। তো এখান থেকে আমরা পাবো 9/4 পি স্কোয়ার প্লাস 3/4 পি স্কোয়ার তার রুট। সো সিম্পলিফাই করলে আমরা পাবো 3p² তার রুট, আর দেন এখান থেকে আসে √3p, মানে আচ্ছা এখানেও তাহলে একটা এই স্কোয়ারটা উঠে দেওয়া হচ্ছে যেহেতু এই পাশে রুট দিয়ে দিছি। সো এখান থেকে তাহলে আমরা পেয়ে গেলাম যে রেজাল্টেন্টের ভ্যালু, মানে আমাদের যে রেজাল্টেন্ট বা লব্ধি, সেটার ম্যাগনিটিউড বা মান হচ্ছে √3p। ঠিক আছে, আমরা অ্যান্সারটা চেক করে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, √3p, এটা এটা চলে আসছে। বাট এখন আমরা লাইন অফ অ্যাকশনটা কিভাবে বের করবো? মানে এইভাবে তো রেজাল্টেন্ট বের করা যায়, বাট লাইন অফ অ্যাকশনটা কিভাবে বের করবো? আগের ম্যাথটা তো আমরা কিন্তু রেজাল্টেন্ট বের করা খুব সহজ, যে দুইটা দুইটা রিজলভ করে টু পি আনলাম,
আবার এই পাশেও টু পি আনলাম, দেন ওই দুটোর রেজাল্টেন্ট বের করলাম। অথবা একবারও করা যেত যে এখানে চারটা ফোর্স আছে, চারটাকে এক জায়গায় নিয়ে আসো। এটা পি, এটা হচ্ছে টু পি, এটা হচ্ছে থ্রি পি, সবগুলোকে এরকম সিকোয়েন্সিয়ালি লেখো, থ্রি পি, এটা হচ্ছে ফোর পি। তো সবাইকে এক জায়গায় এনে ফেললেই কিন্তু রেজাল্টেন্ট বের করা যায়, বিকজ এই যে পি আর থ্রি পি এর রেজাল্টেন্ট হচ্ছে এখানে আঁকি, যে এই থ্রি পি আর পি এর রেজাল্টেন্ট হচ্ছে টু পি, আবার এই টু পি আর ফোর পির রেজাল্টেন্ট হচ্ছে নিচের দিকে টু পি। এন্ড দেন এখান থেকে আমরা কিন্তু রেজাল্টেন্ট বের করতে পারি যে টু রুট টু পি। বাট লাইন অফ অ্যাকশনটা বের করার জন্য কিন্তু আমাদের প্যারালাল ফোর্সের আইডিয়া লাগে। এন্ড এইখানেও আমরা কিভাবে লাইন অফ ফোর্সের আইডিয়া, মানে লাইন অফ ফোর্স অ্যাকশনটা বের করব, বা এই বলের ধারক রেখাটা বের করব, সেটা আমরা বের করি। সো এখন যেটা করব লাইন অফ অ্যাকশনটা বের করার জন্য, সেটা হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলটা আরেকবার একটু ড্র করি। সো এখানে এই জায়গায় একটা ফোর্স ছিল, এটাকে ধরো এ বললাম, এটা বি, এটা সি। এখানে ছিল পি, এখানে ছিল টু পি, এখানে ছিল থ্রি পি। আচ্ছা, ফোর্সটা এখন ওদের রেজাল্টেন্টটা কোথায় কাজ করবে সেটা আমরা বের করি। তো আমরা যেটা করব, আমরা সব ফোর্স গুলাকে আহ তোমার কম্পোনেন্টে ভেঙে ফেলবো। ঠিক আছে, কম্পোনেন্টে ভেঙে ফেলবো। সো কিভাবে ভাঙবো, যে এইখানে আমাদের পি ফোর্সটা এখানে আছে। ওকে, পি ফোর্সটা হচ্ছে এখানে আছে, পি ফোর্সটা এইখানে কাজ করতেছে। আর টুপি যে ফোর্সটা আছে, টুপি যে ফোর্সটা আছে, সেই ফোর্সটাকে আমরা দেখো ভেঙে ফেলতে পারি। এটা 60 ডিগ্রি, তো তো এখানে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আসে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে। সো এখানে একটু সাইডে যদি আঁকি, ধরো এখানে আঁকি, যে তার হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে তাহলে টু পি কস 60, টু পি কস 60 মানে হচ্ছে পি। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে টু পি সাইন 60, দ্যাট ইজ টু পি রুট থ্রি বাই টু, দ্যাট ইজ রুট থ্রি পি। এটা। আর এই পাশে যে থ্রি পি ছিল, এই যে থ্রি পি, সেটাকেও আমরা কম্পোনেন্টে ভেঙে ফেলি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এটাকে যদি একটু এক্সটেন্ড করি, থ্রি পি হচ্ছে এখানে, তাহলে এই ডিরেকশনে। সো এই অ্যাঙ্গেলটা তাহলে 120 ডিগ্রি। সো তার এই ডিরেকশনে কম্পোনেন্ট হচ্ছে থ্রি পি কস 120, মানে এই দিকটায় আসলে কম্পোনেন্টটা তাহলে এই দিকটায়। এবং সেই কম্পোনেন্ট হবে থ্রি পি কস 120, উইচ ইজ মাইনাস থ্রি পি বাই টু। সো মাইনাসটা হচ্ছে যেহেতু এটা উল্টা দিকে, সো এটার ভ্যালু হচ্ছে থ্রি পি বাই টু। ঠিক আছে, থ্রি পি বাই টু। আর এইটার এদিকে একটা, মানে এটাকে এই দিকে একটা কম্পোনেন্টে ভাঙছি, যেটা আসছে এই যে থ্রি পি বাই টু, যেটার ভ্যালু আসছে থ্রি পি বাই টু। আর এই দিকে একটা কম্পোনেন্টে ভাঙবো, তো সেটা হবে থ্রি পি সাইন সিক্সটি। থ্রি পি সাইন সিক্সটি, দ্যাট ইজ থ্রি পি সাইন সিক্সটি হবে থ্রি বাই টু, থ্রি রুট থ্রি বাই টু ইন্টু পি। তো এইভাবে আমরা ওই যে বাঁকা ফোর্স গুলো আছে সেইগুলোকে আমরা কম্পোনেন্টে ভেঙে ফেললাম। এখন আমরা একটু খেয়াল করি যে এখানে আমরা কিন্তু তাহলে একটা কাজ করতে পারি, যে এই যে আহ, দুইটা ফোর্স, এই যে পি আর এই পিটা, এই দুইটা কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট। তো তারা কিন্তু আসলে কাটাকাটি হয়ে বাদ চলে যাবে। তো এখানে আলটিমেটলি তাহলে থাকে এই এই ফোর্সটা থ্রি রুট থ্রি পি বাই টু, তারপর আরেকটা থাকে হচ্ছে এখানে থ্রি পি বাই টু, আর একটা প্যারালাল ফোর্স থাকে এইখানে, যেটা হচ্ছে থ্রি পি বাই টু, সরি রুট থ্রি পি, যেটা হচ্ছে রুট থ্রি পি। আর তাদের মধ্যে এই এই দুইটা ফোর্সের মধ্যে ডিস্টেন্স কত সেটা আমরা বুঝি, যে এই টু পি ফোর্সটা কাজ করছে এই পয়েন্টে, আর থ্রি পি ফোর্সটা কাজ করছিল এই পয়েন্টে। তো তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের যে সাইড লেংথ সেটা। তো আমাদের ট্রায়াঙ্গেলের সাইড লেংথ আমরা ধরে নিলাম, ট্রায়াঙ্গেলের সাইড লেংথ ধরো এ বললাম, যেহেতু এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমরা বললাম ট্রায়াঙ্গেলের সাইড লেংথ হচ্ছে এ, জাস্ট ধরে নিলাম, যে কোনো সিম্বল ধরতে পারি। তো এখানে আমরা সেইটা লিখলাম যে ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এ। এখন যেটা করব, যে তাহলে প্যারালাল ফোর্সে যেহেতু রিজলভ হয়ে গেছে, প্যারালাল ফোর্সে যেহেতু রিজলভ এখানে হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা যেটা করতে পারি, আচ্ছা এখানে ছবির সাথে একটা একটু আমার একটা জিনিস ওলট পালট হয়েছে। সেটা হচ্ছে এই যে ওরা বলছে পি হচ্ছে এ বি বরাবর, টু পি হচ্ছে বিসি বরাবর, আর থ্রি পি হচ্ছে সি এ বরাবর কাজ করে। তো আমরা জাস্ট এখানে একটু অক্ষরগুলো ওইভাবে অ্যাডজাস্ট করে দিই। ধরো যেটা করব, যে হ্যাঁ, জাস্ট এইটাকে হচ্ছে এ বানাই দিই, এটা হবে এ, তারপর এইটা হচ্ছে বি,
আর এইটা হচ্ছে সি। ঠিক আছে, এবার তাহলে ছবিটা ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা যেটা করব যে তাহলে এই তিনটা ফোর্সের রেজাল্টেন্ট বের করবো, এই তিনটা ফোর্সের রেজাল্টেন্ট বের করা ইজিয়ার। এন্ড সেটাও আসলে এই যে আমরা একটু আগে যে বের করছি রুট থ্রি, সেটাই আসবে। বাট আমাদের এই অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট এই কারণে যে এইভাবে আমরা লাইন অফ অ্যাকশনটা বের করতে পারি। তো এখন লাইন অফ অ্যাকশন কিভাবে পাবো দেখো, আমরা এই দুইটা আনলাইক প্যারালাল ফোর্সের দিকে তাকাই। ঠিক আছে, এই দুইটা আনলাইক প্যারালাল ফোর্সের দিকে তাকাই। এই দুইটা আনলাইক প্যারালাল ফোর্সের জন্য আমরা রেজাল্টেন্টটা বের করতে পারি, এবং রেজাল্টেন্টটা কোথায় হবে সেটাও বের করতে পারি। আমরা যদি ফার্স্টে চিন্তা করি, রেজাল্টেন্টটা ধরো এইখানে হবে, এইখানে হবে, এবং সেই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। মানে আমাদের ট্রায়াঙ্গেলের এই যে ভার্টেক্সটা ছিল, সরি, ট্রায়াঙ্গেলের এই যে ভার্টেক্সটা ছিল, এইটা থেকে এক্স ডিস্টেন্স দূরে এইখানে কোথাও রেজাল্টেন্টটা কাজ করবে, এরকম ধরছি। সো এখানে তাহলে আমরা যদি হিসাব করি, এখান থেকে আমি দেখতে পারবো যে 3√3/2 p × x, যে এইটা ইন্টু এটা থেকে ডিস্টেন্স, এটা থেকে এখানে ডিস্টেন্স, আর ইজ ইকুয়াল টু হবে √3p ইন্টু তার থেকে ডিস্টেন্স হচ্ছে a+x। সো তার থেকে ডিস্টেন্স হচ্ছে a+x। সো এপি আর এপি কাটা, √3 কাটা, এখান থেকে আমরা পাই 3/2x ইজ ইকুয়াল টু a+x। এখান থেকে আসে ½ x ইজ ইকুয়াল টু a। তো এখান থেকে আসে x ইজ ইকুয়াল টু টুয়াইস a। তার মানে এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট এর মানে ট্রায়াঙ্গেলটার যে সাইড লেংথ তার ডাবল দূরত্বে কাজ করবে। ঠিক আছে, সো এখন তাহলে আমরা আমাদের অ্যান্সার অনেকটাই পেয়ে গেলাম। আমরা জাস্ট এবার এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা আরেকবার একটু ড্র করব। সো এই হচ্ছে আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমরা এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার সাইড লেংথ বলছি এ, এটা হচ্ছে এ বি সি, এটার তিনটা সাইডই হচ্ছে এ করে। সো আমাদের রেজাল্টেন্টটা ফাইনাল মানে এই এই দুইজনের রেজাল্টেন্ট, এই যে √3p আর 3√3/2p, এই রেজাল্টেন্টটা এইখান থেকে টোয়াইস এ ডিস্টেন্স দূরে কাজ করবে, এই এই পয়েন্ট থেকে টোয়াইস এ ডিস্টেন্স দূরে কাজ করবে। এবং সেই রেজাল্টেন্টটা আসবে কত, সেই রেজাল্টেন্টটা আসবে এই 3√3, এই দুটো থেকে এই দুটাকে সাবট্রাক্ট করবো, যেহেতু এই দুটো হচ্ছে আনলাইক প্যারালাল ফোর্স। সো 3√3/2p থেকে √3p সাবট্রাক্ট করলে আমরা পাবো হচ্ছে √3/2p। সো এখান থেকে আসে যে এই ফোর্সটা হচ্ছে √3/2p। আচ্ছা, আমি এইটাকে একটু এখান থেকে সরানোর ট্রাই করি, ধরো আহ এখান থেকে সরানো যায় কিভাবে, একটু wait। আচ্ছা, সমস্যা নেই। সো এইখানে হচ্ছে একটা √3/2p কাজ করতেছে, আমি একটু এক কাজ করি, এটা মুছেই দিই এখানে, কারণ যে আসলে আর একটু স্পেস দরকার, একটু ডানে আর কি। আচ্ছা, সো আমরা যেটা বের করছি যে এখানে তোমার আহ এইখান থেকে টোয়াইস ডিস্টেন্স দূরে, মানে অলমোস্ট ডাবল ডিস্টেন্স দূরে, ধরো এইখানে এইখানে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে √3/2p। এটা হচ্ছে এই যে এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট, এইটা আর এটা, এই দুইটা রেজাল্টেন্ট, সেটা এইদিকে কাজ করবে। এই ডিস্টেন্সটা হচ্ছে টোয়াইস এ। আর আরেকটা ফোর্স আমরা দেখছিলাম যে এই দিকে কাজ করতো, এই যে এইটা লেফট ডিরেকশনে, 3p/2। তো সেই ফোর্সটা এইখানে কাজ করলেও তাকে তো আমি এই লাইন অফ অ্যাকশন ধরে এইখানেও আঁকতে পারি, জাস্ট তাদের রেজাল্টেন্টটা বের করার জন্য। সো সেই ফোর্সটা হচ্ছে 3p/2। সো এইখান থেকে আমরা যদি এই দুজনের রেজাল্টেন্ট বের করি, তাহলেই আমরা আসলে ওই প্রথম তিনটা ফোর্সের রেজাল্টেন্ট পেয়ে যাব। সো এই তিনটা ফোর্সের রেজাল্টেন্ট অবশ্যই এখান দিয়ে পাস করবে, আর সেই ফোর্সটার ভ্যালু হবে, এই দুইটাকে পিথাগোরাস করব। সো পিথাগোরাস করলে 3p/2 হোল স্কোয়ার প্লাস √3/2p হোল স্কোয়ার তার রুট। সো এখান থেকে আসবে হচ্ছে 9/4p² প্লাস 3/4 p² তার রুট। সো এখান থেকে আসে √3p, যেটা আগেও আসছিল।
এবং আহ, শুধু তাই না, এইভাবে করার কারণে ভ্যালুটা তো পাইছি যেটা √3 আসবে, বাট আমরা কিন্তু লাইন অফ অ্যাকশনটা পেয়ে গেছি। যে লাইন অফ অ্যাকশনটা হচ্ছে লাইন অফ অ্যাকশনটা হচ্ছে এই যে আমাদের ট্রায়াঙ্গেল এবিসি, তার যে এবি সাইডটা আছে সেই সাইড বরাবর যদি একটা লাইন এক্সটেন্ড করি, সেইখান থেকে যদি আমরা 2a ডিস্টেন্স দূরে যাই এ থেকে, এই ক্যাপিটাল এ থেকে যদি 2a ডিস্টেন্স দূরে যাই, যেখানে স্মল এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের সাইড লেন্থ, সেইখানে যাওয়ার পর একটা পয়েন্ট পাবো। এই পয়েন্টে আমরা যদি এই যে এই অ্যাঙ্গেলটা একটু বের করে রাখি, আহ, সেখানে যাওয়ার পর একটা পয়েন্ট পাবো, এই অ্যাঙ্গেলটা আমরা একটু বের করি, তো এই অ্যাঙ্গেলটা হবে কত? এই থিটাটা আমরা বের করতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, হাইট হচ্ছে √3/2p, আর ডিভাইড বাই বেস হচ্ছে 3p/2। সো এখান থেকে আসে p/2 কাটা, √3 আর 3 কেটে √3, সো ট্যান ইনভার্স 1/√3 হচ্ছে 30 ডিগ্রিজ। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রিজ, 30 ডিগ্রিজ। সো আহ, আহ, এইখানে এসে এই ট্রায়াঙ্গেলের, আমাদের যে ট্রায়াঙ্গেলটা আছে তার এক একটা সাইডের লেন্থ যত, তার ডাবল পরিমাণ ডিস্টেন্স যদি আমরা এ থেকে বাম দিকে যাই, একটা যে সেখানে গিয়ে যদি একটা পয়েন্ট পাই, সেখানে যদি আমরা একটা স্ট্রেট লাইন আঁকি, যে স্ট্রেট লাইনটা হরাইজন্টালের সাথে, এই যে এটা 30 হলে এটাও 30, হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সেই লাইনটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্টের লাইন অফ অ্যাকশন। তো এই লাইন অফ অ্যাকশন বের করা ম্যাথ গুলা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এগুলা কিন্তু দেখা যায় একটু লেংদি, সো তোমার প্র্যাকটিসে থাকতে হবে যাতে তুমি দ্রুত বের করে আসতে পারো, ঠিক আছে? সো এই অ্যাডমিশন টেস্টের জন্য এই ম্যাথ গুলো করবে, এগুলো এইচএসসি তে একটু কম আসে, কারণ দেখতেই পাচ্ছ এগুলো জাস্ট 2বার আসছে বোর্ডে এখানে লেখা, বাট এমনিতে এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক ফর অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি এটা? কারো কোনো কোশ্চেন আছে? হুম, আচ্ছা। সো এখন এই এক্সারসাইজে আবার ফেরত আসি। এক্সারসাইজের বেশিরভাগ অঙ্কই কালকে দেখে ফেলছিলাম, এই অঙ্কটাও কালকে দেখেছিলাম। এটা আমরা এখন এই 5-এর বি নাম্বারটা দেখাবো, 5-এর বি নাম্বারটা দেখাবো। আর এছাড়া এই যে ইন সেন্টার অঙ্কটা দেখাতে হবে, আর এইটাও দেখাতে হবে, সেন্ট্রয়েডেরটা দেখাতে হবে। আর এই যে লাইন অফ অ্যাকশনের যে অঙ্ক বলছিলাম সেইগুলো, এই যে এখানেও দুইটা এক্সারসাইজ অঙ্ক আছে, এইগুলো তোমরা নিজেরা করবে। এই 6-এর A আর B, ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ থ্রি ফোর্সেস অফ ম্যাগনিটিউড 1 2 3 অ্যাক্টিং অ্যারাউন্ড দ্য সাইডস। এটা তোমরা নিজেরা পারবা, ঠিক আছে? আমি হচ্ছে এই এখানে যে ম্যাথ গুলো মার্ক করলাম, এই ম্যাথ গুলো দেখাবো। And আমি যেগুলো করাচ্ছি, তুমি যদি শুধু এইগুলোও পরীক্ষার জন্য করে যাও, তুমি সব অঙ্কই অ্যান্সার করে আসতে পারবে। আর আমি এমন কোনো ম্যাথই স্কিপ করতেছি না যেটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, সো এই ম্যাথটা দেখি, 5-এর বি, এক্সারসাইজের 5-এর বি। তো 5-এর বি তে বলছে একটা ট্রায়াঙ্গেল এবিসি আছে, আর ও ইজ দ্য সার্কাম সেন্টার, মানে ও হচ্ছে ওর পরিকেন্দ্র। তো আমরা এই পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার অঙ্কগুলো অবশ্যই ফার্স্টে হচ্ছে সার্কেলটা এঁকে নিব, অবশ্যই ফার্স্টে হচ্ছে সার্কেলটা এঁকে নিব। এবং এই সার্কেলের এইটা হচ্ছে সেন্টার, আর এরপরে হচ্ছে আমরা তার ভিতরে একটা ট্রায়াঙ্গেল আঁকবো। এভাবে করলে অনেক সহজ হয়। সেটার ভিতরে একটা ট্রায়াঙ্গেল আঁকি। ওকে, এখন এই সার্কাম সেন্টারটা হচ্ছে ও, এটা হচ্ছে ও, আর এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে এবিসি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন আমাদেরকে বলছে আমাদেরকে বলছে এ ফোর্স পি অ্যাক্টস অ্যালং এও, একটা ফোর্স এই এও বরাবর কাজ করে, এই বরাবর কাজ করে, ঠিক আছে? সো একটা ফোর্স এই এ থেকে ও এর দিকে কাজ করে। আর একটু বেটার করে রাখি, একটা ফোর্স হচ্ছে এ থেকে এই যে ও এর দিকে অ্যাক্ট করে, এইটা হচ্ছে আমাদের ফোর্স পি। বাট এর লেন্থ কিন্তু এ ওর সমান না,
এও বরাবর কাজ করে। এটা হচ্ছে এখানে মেইন আইডিয়া। তো এখন আমাদেরকে বলছে যে এই যে এও বরাবর যে পি ফোর্সটা আছে, এই ফোর্সটাকে বলছে যে শো দ্যাট, এখানে দেখো, শো দ্যাট প্যারালাল কম্পোনেন্টস অফ পি, মানে পি এর দুইটা সমান্তরাল উপাংশ, মানে পি কে ভেঙে যদি দুইটা প্যারালাল ফোর্স বানাই অ্যাক্টিং এট বি এন্ড সি, এই পি এর যে দুইটা প্যারালাল কম্পোনেন্ট বি আর সি তে আঁকা যাবে, বলছে তাদের রেশিও দেখাও যে দে আর ইন দ্য রেশিও সাইন টু বি ইজ টু সাইন টু সি। এটা দিয়ে কি বুঝাইছে? এটা দিয়ে বুঝাইছে এই যে পি ফোর্সটা এখানে আছে, তাকে যদি আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করি, তাকে যদি আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করি লাইক দিস, একটা হচ্ছে বি তে অ্যাক্ট করতেছে আর একটা হচ্ছে সি তে অ্যাক্ট করতেছে, এবং প্যারালাল, দুইটাই ওই পি এর প্যারালাল। এবং কম্পোনেন্টে ডিভাইড করা বলতে কি বোঝাচ্ছে যে আসলে ধরো এইটা হচ্ছে ধরো কিউ, এটা হচ্ছে আর, বোঝাচ্ছে যে কিউ আর আর এর, মানে পি এর কম্পোনেন্ট কিউ আর আর, এটা বলতে বোঝাচ্ছে যে পি কিউ আর আর এর রেজাল্টেন্ট হচ্ছে এই পি ফোর্সটা, মানে এই দুইটা প্যারালাল ফোর্সের রেজাল্টেন্টটা হচ্ছে এই পি ফোর্স। এরকম যাতে হয়, ঠিক আছে, এরকম যাতে হয়। তো এখন যেটা প্রুফ করতে হবে, দেখাইতে বলছে যে এই দুইটা রেশিও কিউ, এই বি আর সি তে যারা কাজ করবে, যে কম্পোনেন্ট দুইটা কাজ করবে, তাদের রেশিও বা অনুপাত হবে সাইন টু বি ইজ টু সাইন টু সি। সো বেসিক্যালি আমরা এটা বুঝতে পারছি যে আমাদেরকে প্রুফ করতে হবে, টু প্রুফ, আমাদের দেখাতে হবে টু প্রুফ কিউ ইজ টু আর ইকুয়ালস সাইন টু বি ইজ টু সাইন টু সি। এইটা আমাদেরকে প্রুফ করতে হবে। এইটাই আমাদের এই কোশ্চেনে যা বুঝাইছে সেটা ম্যাথমেটিক্যালি লিখলে এরকম হবে। আচ্ছা, সো কিভাবে করব? আমরা যেটা করতে পারি, সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে আহ, যেটা করব যে আমরা ধরে নেই, ধরো আমরা ধরে নেই যে এই পয়েন্টটা হচ্ছে, লেটস সে এই পয়েন্টটা হচ্ছে এম, এই পয়েন্টটা হচ্ছে এম। এখন দেখো দুইটা প্যারালাল ফোর্স কিউ আর আর, তাদের রেজাল্টেন্ট, তারা হচ্ছে বি আর সি তে কাজ করে, আর তাদের রেজাল্টেন্ট হচ্ছে এম দিয়ে যায়। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা লিখতে পারি যে পি ইজ ইকুয়াল টু কিউ প্লাস আর, অবভিয়াসলি, অ্যান্ড অলসো লিখতে পারি যে কিউ ইন্টু বিএম, এই যে কিউ ইন্টু বিএম, এই ডিস্টেন্সটা সমান হচ্ছে আর ইন্টু সিএম, আর ইন্টু সিএম। আচ্ছা, এখন আমাদের বেসিক্যালি এই যে কিউ ইস টু আর দেখাইতে হবে, তার মানে আমরা এই জিনিসটা আসলে বের করতে চাই যে কিউ বাই আর এর ভ্যালু কত। তো এখান থেকে আসে কিউ বাই আর সমান সিএম বাই বিএম। তো প্রুফটা খুবই সহজ, গতকালকে একটা ম্যাথ দেখাইছিলাম ওইটার মতোই। তো এখান থেকে দেখি যে এই সিএম বাই বিএম কে কিভাবে সাইন টু বি বাই সাইন টু সি লেখা যায়। তো আমি ফার্স্টেই এই বিও লাইনটাকে কানেক্ট করে দিব, আর ফার্স্টেই এরপরেই হচ্ছে সিও লাইনটাকে কানেক্ট করে দিব। এখান থেকে প্রথমত ওবি আর ওসি সমান সমান, তাই না? কারণ দুইটাই হচ্ছে কি আমাদের এই যে সার্কাম রেডিয়াস বা পরিব্যাসার্ধ, ওবি আর ওসি হচ্ছে সমান সমান। ওবিটাকে মানে ওটাকে, ও হচ্ছে এই যে এটা। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তারা কারা? এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ও এম বি, সো অ্যাঙ্গেল ও এম বি, প্লাস এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল ও এম সি। তো এই দুইটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। যদি 180 হয়, তাহলে আমি একটাকে আরেক পাশে নিয়ে গেলে লিখতে পারি যে অ্যাঙ্গেল ও এম বি সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ও এম সি। এখন যদি বোথ সাইডে সাইন নেই, তাহলে পাবো সাইন অফ অ্যাঙ্গেল ও এম বি সমান সাইন অফ 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ও এম সি। এখন লেফট সাইডটা আনচেঞ্জ রাখি, এটা থাকে সাইন ও এম বি, বাট আমরা জানি সাইন 180 মাইনাস ও এম সি কি, আসলে জাস্ট সাইন ও এম সি লেখা যায়। তো আমরা অলরেডি জাস্ট এই দুটো ছবি এঁকেই দুইটা ইনফরমেশন বের করে ফেলছি। একটা হচ্ছে যে ওবি ইজ ইকুয়াল টু ওসি, ঠিক আছে, ওবি ইজ ইকুয়াল টু ওসি,
তো হচ্ছে এই ওবি ইকুয়ালস ওসি, এটা লাগবে কাজে। আর আরেকটা হচ্ছে সাইন ওএমবি সমান সাইন ওএমসি। এখন আমরা যেটা করব, জাস্ট এখানে আমরা দুইটা ট্রায়াঙ্গেলে সাইন রুল অ্যাপ্লাই করব। এই যে কোন দুইটা ট্রায়াঙ্গেলে, আমরা ফার্স্টে হচ্ছে ট্রায়াঙ্গেল ও বি এম, এইখানে সাইন রুল অ্যাপ্লাই করি। এখানে সাইন রুল অ্যাপ্লাই করি। এখানে সাইন রুল অ্যাপ্লাই করলে কি পাবো দেখো, এই সাইডটা যদি নেই তাহলে ওবি ডিভাইডেড বাই সাইন ও এম বি, ঠিক আছে, ওবি ডিভাইডেড বাই সাইন ও এম বি ইকুয়ালস, এইটা যদি নেই বিএম, তাহলে বিএম ডিভাইডেড বাই, এটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এম ও বি, সো সাইন এম ও বি, সাইন অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল এম ও বি। আচ্ছা, আর ও এম এর জন্য দরকার নেই, এটা লাগবে না, একটু পরে দেখবো যে এটা আসলে লাগতেছে না। সো এইটা আমার 1 নম্বর ইকুয়েশন লাগছে। সিমিলারলি আমি হচ্ছে এবার ট্রায়াঙ্গেল ওসিএম, এই যে এই ট্রায়াঙ্গেলটা, যে ওসিএম, এই ট্রায়াঙ্গেলটাই আমি হচ্ছে ইয়া করব, তোমার সাইন রুল অ্যাপ্লাই করবো। সো ট্রায়াঙ্গেল ওসিএম এ সাইন রুল, এইখানে সাইন রুল অ্যাপ্লাই করলে আমি পাবো হচ্ছে ওসি ডিভাইডেড বাই, যে ওসি এইটা, ওসি ডিভাইডেড বাই হবে অ্যাঙ্গেল ওএমসি, ওসি ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল ওএমসি ইকুয়ালস সিএম যদি নেই এটা, সিএম ডিভাইডেড বাই অ্যাঙ্গেল সিওএম বা এমওসি, সিএম ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল এমওসি, এটা আসে। এটা আমার লেটস সে 2 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন। তো এখন 1 আর 2 একটু অবজার্ভ করি। 1 নম্বর ইকুয়েশন দেখো, লেফট সাইডে এখানে আছে ওবি বাই সাইন ও এম বি, আর 2 নম্বরটা আছে ওসি বাই সাইন ও এম সি। আমরা একটু আগে দেখছি ওবি আর ওসি সমান, তার মানে এইটা আর এটা সমান। আমরা অলসো দেখছি যে সাইন ও এম বি আর সাইন ও এম সি সমান এখানে। তার মানে লেফট সাইডটা দুইটারই সমান, তাহলে রাইট সাইড অবশ্যই কি হবে, সমান হবে। মানে এইখানে এই যে লেফট সাইড এইটা, আর এই লেফট সাইডটা দুই ক্ষেত্রেই সমান, তাহলে অবশ্যই রাইট সাইড গুলো কি হবে, সমান সমান। তো এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে সো বিএম বাই সাইন এম ও বি সমান সিএম বাই সাইন এম ও সি। এন্ড দেন আমরা তাহলে একটু সাইড চেঞ্জ করে লিখতে পারি, যে বিএম বাই সিএম ইজ ইকুয়াল টু সাইন এম ও বি বাই সাইন এম ও সি। আচ্ছা, এখন কেন এটা লাগলো, এই যে দেখো এইখানে আমরা বের করে রাখছিলাম কিউ বাই আর সমান সাইন সিএম বাই বিএম। তো সেটা যদি আবার এখানে লিখি যে কিউ বাই আর সমান সিএম বাই বিএম, একটু আগেই বের করলাম যে বিএম বাই সিএম হচ্ছে সাইন এম ও বি বাই সাইন এম ও সি, তাহলে সিএম বাই বিএম হবে সাইন এম ও সি বাই সাইন এম ও বি। এন্ড এখন ফাইনাল একটা ইয়া করতে হবে, সিম্পলিফিকেশন করতে হবে, যে এই যে অ্যাঙ্গেলটা, ধরো এই যে আমি এইটার জন্য বলি, ধরো এই যে সাইন, আমরা যে লিখছি সাইন এম ও বি, এই অ্যাঙ্গেলটাকে কি লেখা যায় সিম্পলিফাই করে, এই এম ও বি অ্যাঙ্গেলটা দেখো 180 মাইনাস অ্যাঙ্গেল এ ও বি, এটা হচ্ছে সাইন, তাহলে লিখতে পারি 180 মাইনাস অ্যাঙ্গেল এ ও বি। না, আমরা জানি সাইনের ভিতর 180 থাকলে ওকে ওভাবে লেখা যায় যে সাইন জাস্ট এ ও বি। আর এরপর এই যে অ্যাঙ্গেলটা এ ও বি, এই অ্যাঙ্গেলটা দেখো এবি বৃত্তচাপ বা এবি যে আর্কটা আছে, আমাদের যে এবি বৃত্তচাপটা আছে বা এবি আর্ক আছে, সেই আর্কের সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে এটা এওবি। তো আমরা জানি সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের টুয়াইস। তো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা এবি আর্কের, তো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার সি। সো আমরা এটাকে লিখতে পারি যে এটা হচ্ছে এওবি হচ্ছে এইটার ডাবল, দ্যাট ইজ সি এর ডাবল, সো সাইন টু সি। সিমিলারলি তুমি একইভাবে লিখতে পারবা যে সাইন এম ও সি, সাইন এম ও সি সমান হচ্ছে সাইন টু বি, ঠিক আছে।
সো সাইন এমওবি সমান হচ্ছে সাইন টু সি, আর সাইন এমওসি সমান হচ্ছে সাইন টু বি। সো এখানে যদি বসাই যে এখানে সাইন এমওসি সমান হচ্ছে সাইন টু বি, আর সাইন এমওবি সমান হচ্ছে সাইন টু সি। সো এখান থেকে আমরা প্রুফ করে ফেললাম যে কিউ ইস টু আর ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন টু বি ইস টু সাইন টু সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রুফ। দেখো তো এটা সবাই বুঝছো কিনা? এই ম্যাথটা এই যে গতদিন আমরা যে 5 এর এ করছিলাম এইটার সাথে সেম। ঠিক আছে, একই একই আইডিয়া কিছুটা। কারো কোনো কোশ্চেন আছে? কেউ না বুঝলে বলতে পারো। আচ্ছা, এবার আমরা সি নাম্বার অঙ্কটা দেখি আর ই নাম্বার অঙ্কটা দেখি, আমাদের আর দুইটা অঙ্ক বাকি। আর এখানে যে 6 এর এবি তোমরা বাসায় নিজেরা করবা, এক্সাম্পলের অঙ্ক দুইটা যেভাবে করাইছি সেভাবে। সো আমরা 5 এর সি নাম্বার অঙ্কটা দেখি। 5 এর সি। তো 5 এর সি তে বলছে থ্রি লাইক প্যারালাল ফোর্সেস পি কিউ আর act at the angular points of a triangle if the resultant passes through the centroid. সো আমরা অলরেডি দেখছি এই এই টাইপের ম্যাথ গুলা যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে এবং বলা হয় যে তিনটা ফোর্স এই ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্সে কাজ করতেছে এবং সেখান থেকে আমাদের একবার বলা থেকে আমরা এক্সাম্পলে করছিলাম অর্থ সেন্টার দিয়ে গেলে কি হবে, তারপর আবার বলা আমরা গতকালকে করছি সার্কাম সেন্টার দিয়ে গেলে কি হবে, এখন বলছে যে সেন্ট্রয়েড দিয়ে গেলে কি হবে। এবং ইনফ্যাক্ট এটা সবচেয়ে ইজিয়েস্ট, এরকম যে কয়টা অঙ্ক আছে তার মধ্যে এটা হচ্ছে ইজিয়েস্ট, 2 লাইনের অঙ্ক। সো বলছে যে তিনটা ফোর্স আছে একটা ট্রায়াঙ্গেলের, তিনটা ভার্টেক্স দিয়ে পাস করে, তিনটা প্যারালাল ফোর্স। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি পয়েন্ট। আর ফোর্স গুলো হচ্ছে এটা ধরো পি ফোর্স, এটা হচ্ছে কিউ ফোর্স, এটা হচ্ছে আর ফোর্স। বলছে যে ওদের রেজাল্টেন্টটা সেন্ট্রয়েড দিয়ে পাস করে। সেন্ট্রয়েড কিভাবে ড্র করে? সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র বের করে হচ্ছে যে প্রত্যেকটা মিডিয়াম বা মধ্যম আঁকতে হয়। যেমন ধরো এইটা হচ্ছে ডি মিড পয়েন্ট, বিসি মিড পয়েন্ট হচ্ছে ডি, তারপর সি এর মিড পয়েন্ট হচ্ছে লেটস সে ই, আর এ বির মিড পয়েন্ট হচ্ছে লেটস সে এফ। তো এই সব কয়টার মিডিয়াম গুলো আঁকবো বা মধ্যমা গুলো আঁকবো, তারা যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা হচ্ছে আমার ভরকেন্দ্র জি বা সেন্ট্রয়েড জি। এখন বলছে যে এই তিনজনের রেজাল্টেন্টটা এই সেন্ট্রয়েড দিয়ে পাস করে। রেজাল্টেন্ট হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। তো কিভাবে করব? আমরা এই ট্রিকটা অলরেডি দেখে ফেলছি এই চ্যাপ্টার অঙ্কে, যে আমরা যেহেতু বলতেছি যে এই পি কিউ আর এর রেজাল্টেন্ট জি দিয়ে পাস করে, তাহলে কিউ আর আর এর রেজাল্টেন্ট অবশ্যই এই এ থেকে জি কানেক্ট করে যে লাইনটা আঁকা হয়েছে, এক্সটেন্ড করে আঁকা হয়েছে, সেটা দেখো এখানে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তাহলে কিউ আর আর এর রেজাল্টেন্ট অবশ্যই ডি দিয়ে পাস করবে, কারণ কিউ আর আর একটা যদি ডি দিয়ে না যাইতো তাহলে ওই কিউ আর আর এর রেজাল্টেন্টের সাথে পরে পি এর রেজাল্টেন্ট জি বাদ দিয়ে অন্য কোনো এক জায়গা দিয়ে দেয়। সো এইভাবে আমরা লজিক্যালি বুঝি যে কিউ আর আর এর যে রেজাল্টেন্ট কিউ প্লাস আর সেটা অবশ্যই ডি পয়েন্ট দিয়ে পাস করে। সো এখন দেখো এখান থেকে তাহলে আমরা আমাদের সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, সূত্রটা অ্যাপ্লাই করলে কি আসে, যে তাহলে কিউ ইন্টু বিডি, এই যে কিউ থেকে রেজাল্টেন্টের দূরত্ব কিউ ইন্টু বিডি সমান আর ইন্টু সিডি। এন্ড এইখানেই হচ্ছে সবচেয়ে ইজি পার্টটা, যে যেহেতু আমরা সেন্ট্রয়েড নিয়ে কাজ করতেছি, সেন্ট্রয়েড যেহেতু তার মানে এই বিডি সমান সিডি, কারণ এইটা তো মিডিয়াম, বিডি সমান হচ্ছে অবশ্যই সিডি, এটা তো মিড পয়েন্ট ছিল। তাহলে বিডি আর সিডি কাটা, তাহলে এখান থেকে কি আসে যে কিউ আর আর সমান। সিমিলারলি প্রুফ করা যাবে পি আর কিউ সমান। সো এখান থেকে লেখা যায় পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর। তার মানে তিনটা ফোর্স সমান হইলেই কেবলমাত্র তাদের সেন্ট্রয়েড দিয়ে ওদের রেজাল্টেন্টটা পাস করবে। ঠিক আছে, কোন একটা ট্রায়াঙ্গেলের তিনটা কর্নারে যদি তিনটা সমান ফোর্স কাজ করে, তিনটা সমান প্যারালাল ফোর্স কাজ করে, তিনটা সমান প্যারালাল ফোর্স কাজ করে তিনটা কর্নারে, তখন তাদের রেজাল্টেন্টটা কোন জায়গা দিয়ে যায়? ঠিক সেন্ট্রয়েড দিয়ে যায়। ঠিক আছে,
এইটা একটা ইনটুইটিভ প্রুফ যে কেন আমরা ওই যে কখনো যখন বলি যে একটা অবজেক্ট ইউনিফর্ম, একটা ইউনিফর্ম রড বা একটা ইউনিফর্ম যে কোনো কিছু, আমরা তার ওয়েটটা কেন সেন্ট্রয়েডে ধরি সবসময়। তোমরা এটা খেয়াল করছো না যে ফিজিক্সে ধর আমাকে যদি বলা হয় যে একটা রড আছে, ইউনিফর্ম রড, আমরা ধরে নিই যে ওর ওয়েটটা এখানে কাজ করছে কেন। এইটা হচ্ছে রিজন যে যেমন এই ট্রায়াঙ্গেলটাতেই এখানে জাস্ট তিনটা ফোর্স আছে, সেই তিনটা ফোর্স ইকুয়াল ইকুয়াল। এখন এই ইকুয়াল ইকুয়াল হইলেই আমরা দেখছি কোথা দিয়ে পাস করে, সেন্ট্রয়েড দিয়ে পাস করে। তো এটা যদি অ্যাকচুয়ালি একটা ট্রায়াঙ্গুলার প্লেট চিন্তা করো, এখানে তো তাহলে শুধু ভার্টেক্স গুলাই না, প্রত্যেকটা পয়েন্টে নিজস্ব ওয়েট আছে। মানে এখানে প্রত্যেকটা পয়েন্টের, ধরো ওয়েট দিয়ে যদি বলি, ওয়েট বলতে যে প্রত্যেকটা পয়েন্টকে হচ্ছে এরকম আর্ট তার নিজের দিকে টানতেছে এবং প্রত্যেকটা ছোট পয়েন্টের ওয়েট একই। মানে আমরা যদি ট্রায়াঙ্গেলটা অনেকগুলো ছোট পয়েন্টের সাম হিসেবে চিন্তা করি, সবার ওয়েট কিন্তু সেম, রাইট? সবার ওয়েট হচ্ছে সেম। তো সব প্যারালাল ফোর্সের রেজাল্টেন্ট আলটিমেটলি কোন জায়গা দিয়ে পাস করে, তার সেন্ট্রয়েড দিয়ে। এখানে জাস্ট তিনটার জন্য দেখছি, বাট এরকম অসংখ্য ইকুয়াল ফোর্স থাকলেও এই রেজাল্টেন্টটা কোন জায়গা দিয়ে পাস করবে, সেন্ট্রয়েড দিয়ে। এর জন্য আমরা ফিজিক্সে বা যে কোনো জায়গায় ইউনিফর্ম ওয়েটের অবজেক্ট নিয়ে যখন ডিল করি, আমরা বলি যে তার ওয়েটটা হচ্ছে সেন্ট্রয়েড দিয়ে পাস করতেছে, রাইট? আচ্ছা, সো এই ম্যাথটা গেল, খুবই সহজ ছিল। আমরা আমাদের এই টাইপের লাস্ট ম্যাথ দেখাবো, এন্ড পুরো স্ট্যাটিক্স এর লাস্ট ম্যাথটা এখন দেখাবো। 5 এর ই, 5 এর ই। তো এইটাও আগের ধাঁচের ম্যাথ, জাস্ট এবার রেজাল্টেন্টটা হচ্ছে ইন সেন্টার দিয়ে পাস করবে। তো একটা র্যান্ডম ট্রায়াঙ্গেল আঁকি। আর ইন সেন্টার মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে সেন্টার করে আমি একটা সার্কেল এটার ভিতরে আঁকতে পারবো। মানে এরকম একটা সার্কেল আঁকতে পারবো, এরকম একটা সার্কেল আঁকা যাবে। বাট এই সার্কেলটা আসলে আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। আমাদের আহ, এই ক্ষেত্রে যেটা করব, আমরা জানি যে ইন সেন্টার বের করা হয় সব অ্যাঙ্গেলের বাইসেক্টর এঁকে। সো এই অ্যাঙ্গেলের বাইসেক্টর রাখলাম, আর এই অ্যাঙ্গেলের বাইসেক্টর রাখলাম। আহ, দাঁড়াও, আমরা এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর রাখি। একটু ওয়েট। ফার্স্টে আমরা এইটার বাইসেক্টর রাখলাম, আর দেন আমরা এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর রাখবো। সো হ্যাঁ, রাফলি বাইসেক্টর গুলো আঁকলাম। তো এইটা হচ্ছে আমাদের ইন সেন্টার বা অন্তকেন্দ্র। তো এখন বের করতে বলছে যে তিনটা ফোর্সের রেজাল্টেন্ট যদি ইন সেন্টার দিয়ে পাস করে, তখন একটা রেজাল্ট বের করতে বলছে। যে ধরো বললাম এইখানে একটা ফোর্স আছে পি, এইখানে একটা ফোর্স আছে কিউ, এইখানে একটা ফোর্স আছে আর, তাদের যে রেজাল্টেন্ট পি প্লাস কিউ প্লাস আর, সেটাও ওই একই ডিরেকশনে যাবে, বাট সেটা ইন সেন্টার দিয়ে পাস করে বলা আছে। ঠিক আছে, এইটা দেখি যে এটা কিরকম, কঠিন নাকি সহজ। আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন কিভাবে করতে পারি? সো কোশ্চেনটা দেখি যে এখানে প্রুফ করতে বলছে। প্রুফটা সহজ মনে হচ্ছে। প্রুফ করতে বলছে যে পি ইজ টু কিউ ইজ টু আর, যে প্রথম প্রুফের স্টেটমেন্টটা, যে পি ইজ টু কিউ ইজ টু আর সমান হচ্ছে এ ইজ টু বি ইজ টু সি। এইটা প্রুফ করে ফেললে আসলে পরে এইটা প্রুফ করার কোনো ব্যাপারই না। সো কিভাবে করব? আমরা অ্যাগেইন সেম ট্রিক। আমরা এই এ আর আই কে কানেক্ট করে, এ আর আই কে কানেক্ট করে একটা স্ট্রেট লাইন আঁকি। এই স্ট্রেট লাইনটা এখানে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করে দিচ্ছে। সো এখন এখান থেকে আমরা লিখতে পারবো যে ওই যে সেম রিজনিং, যে পি কিউ আর এর রেজাল্টেন্ট যদি এই ইনসেন্টার আই দিয়ে পাস করে, তাহলে কিউ আর আর এর রেজাল্টেন্ট অবশ্যই এই ডি দিয়ে পাস করবে, এই ডি দিয়ে পাস করবে কিউ আর আর এর রেজাল্টেন্ট। তাহলে আমরা লিখতে পারি কিউ ইন্টু বিডি সমান হচ্ছে আর ইন্টু সিডি। কিউ ইন্টু বিডি সমান হচ্ছে আর ইন্টু সিডি। এখন আহ এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে কিউ বাই আর রেশিওটা বের করা।
কারণ আমাদের পি ইজ টু কিউ ইজ টু আর লাগবে, সো কিউ বাই আর সমান লিখতে পারি সিডি বাই বিডি। এখন এই সিডি বাই বিডি কি লেখা যায় দেখি। সো যেটা করব, আহ, এই সিডি বাই বিডির ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমি একটু চিন্তা করে দেখি কি করা যায়। তো আমরা জানি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে হাফ অফ বি, বি বাই টু, আর এইটা হচ্ছে সি বাই টু, এটা হচ্ছে সি বাই টু। সো সিডি বাই বিডি এটার জন্য আমরা কি লিখতে পারি? আহ এটার জন্য আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে উম, এটা হচ্ছে সি বাই টু, এটা হচ্ছে বি বাই টু। সো হোয়াট উইল বি সিডি বাই বিডি? আমরা একটু সাইন রুল অ্যাপ্লাই করে দেখি, তাহলে আই থিঙ্ক কিছুটা ক্লিয়ার হইতে পারে। উম, এখানে অথবা আমি যদি পারপেন্ডিকুলার আঁকি সেক্ষেত্রে কি লাভ হয়? উম, না। সো এখানে এক কাজ করি, আমরা একটু দুইটা ট্রায়াঙ্গেলের সাইন রুল অ্যাপ্লাই করে দেখি যে হেল্প হয় কিনা। সো ট্রায়াঙ্গেল আই বিডি এইটাতে হচ্ছে আমরা সাইন রুল অ্যাপ্লাই করি। তো সাইন রুল অ্যাপ্লাই করলে এইটার জন্য আর এইটার জন্য অ্যাপ্লাই করি, কারণ এই দুইটা হেল্পফুল হবে। তাহলে এই দুইটার সাইডের জন্য যদি লিখি, তাহলে আইডি ডিভাইডেড বাই সাইন, এইটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে বি বাই টু, রাইট? বি বাই টু, সো সাইন বি বাই টু সমান বিডি, আমাদের যেহেতু সিডি বিডি রেশিও দরকার, সো বিডি ডিভাইডেড বাই হবে সাইন এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিআইডি। তো বিডি ডিভাইডেড বাই সাইন বিআইডি লিখলাম। আর এবার এবার হচ্ছে এই পাশের ট্রায়াঙ্গেলটার জন্য অ্যাপ্লাই করি, ট্রায়াঙ্গেল আইসিডি। আইসিডির জন্য অ্যাপ্লাই করলে আমরা পাবো সেম, এইটুকের জন্য হচ্ছে আইডি ডিভাইডেড বাই সাইন সি বাই টু। আর এইটা যদি নেই সিডি, তাহলে সিডি ডিভাইডেড বাই সিডি ডিভাইডেড বাই আমরা পাবো হচ্ছে সিডি ডিভাইডেড বাই সাইন, সিডি ডিভাইডেড বাই এই অ্যাঙ্গেলটা সাইন সিআইডি, সাইন সিআইডি। এখন এখান থেকে একটু দেখি, আমাদের দরকার সিডি বাই বিডি রেশিও। তো এই দুইটাকে, এই যে দুইটা ইকুয়েশন আসছে, এই যে দুইটা ইকুয়েশন আসছে, আমরা এদেরকে একটু ডিভাইড করি, ঠিক আছে? আচ্ছা, ডিভাইড করার আগে আরেকটু সিম্পলিফাই করব। আমি এইটাকে একটু ফার্দার সিম্পলিফাই করে দেখাই। সো এখানে আছে আইডি বাই সাইন বি বাই টু ইজ ইকুয়াল টু বিডি বাই সাইন এই বিআইডি অ্যাঙ্গেলটাকে দেখো, এই যে বিআইডি যে অ্যাঙ্গেলটা আছে এটাকে লিখতে পারি 180 মাইনাস এআইবি, রাইট? এটাকে লিখতে পারি 180 মাইনাস এআইবি, 180 মাইনাস এ আই বি, 180 মাইনাস এআইবি। এন্ড আমরা অলসো এটাকে আরো লিখতে পারি আইডি ডিভাইডেড বাই সাইন বি বাই টু, আর এখানে যে বিডি ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস এআইবি কে লেখা যায় জাস্ট সাইন এআইবি, সাইন এআইবি। এন্ড এই এআইবি কে আবার সিম্পলিফাই করা যায় কিভাবে দেখো। আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, এই যে দেখো যেটাকে আমি শেড করলাম, সেইটার তিনটা অ্যাঙ্গেল কে কে, একটা অ্যাঙ্গেল হচ্ছে এ বাই টু, একটা অ্যাঙ্গেল হচ্ছে বি বাই টু, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে এআইবি। তো এই তিনটা অ্যাঙ্গেলের এই যে এ বাই টু প্লাস বি বাই টু আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল এআইবি, এই তিনটা অ্যাঙ্গেলের সাম অবশ্যই 180 ডিগ্রি, একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। সো এটা যদি একটু মুছে দিই, সো এইখান থেকে আমরা আরো লিখতে পারি যে এ প্লাস বি বাই টু, মানে এই দুইটাকে একটু কম্বাইন করলাম, প্লাস এ আই বি সমান হচ্ছে 180, সমান হচ্ছে 180। আর এ প্লাস বি কে আবার কি লেখা যায় দেখো, পুরো যে ট্রায়াঙ্গেলটা আছে, পুরো ট্রায়াঙ্গেলের জন্য আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 180, পুরো ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম তো 180। তাহলে এখান থেকে লেখা যায় যে এ প্লাস বি হচ্ছে 180 মাইনাস সি।
তো এখানে যদি এখন সেটা বসাই, we will get 180 minus c by 2 plus angle AIB সমান 180। খুবই মেসি অবস্থা, বাট এইখান থেকে আমরা এখন আমি যদি একটু উপরে এগুলো মুছে দেই তাহলে একটু ক্লিয়ার করে বোঝাইতে পারবো। সো এখন এইটাকে যদি সিম্পলিফাই করো, 180/2 হচ্ছে 90 ডিগ্রিজ, আর মাইনাস সি বাই টু, আর প্লাস অ্যাঙ্গেল এ আই বি সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন যদি এই 90 ডিগ্রিটা রাইট সাইডে নিয়ে আসি, এটা যদি রাইট সাইডে নিয়ে আসি তাহলে আমরা পাবো এই পাশে 90 ডিগ্রি, 180 মাইনাস 90 ডিগ্রি। আর দেন এইখান থেকে লেখা যায় যে এআইবি সমান এআইবি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস প্লাস সি বাই টু। সো এখন আমি যদি এই এই অ্যাঙ্গেলটার সাইন নেই, এখানে আমাদের এই যে সাইন এআইবি দরকার, তো এখানে পাইছি এআইবি সমান হচ্ছে 90 প্লাস সি বাই টু। সেটা যদি এখানে বসাই, যে আইডি বাই সাইন বি বাই টু আগে থেকে ছিল, আর এই পাশে বিডি ডিভাইডেড বাই সাইন এআইবি কে লিখতে পারি 90 প্লাস সি বাই টু, 90 প্লাস সি বাই টু। ঠিক আছে, 90 প্লাস সি বাই টু লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আসে আইডি বাই সাইন বি বাই টু সমান বিডি বাই সাইন 90 প্লাস সি বাই টু হচ্ছে কস সি বাই টু। দেখো কতটা সিম্পলিফাই হয়ে গেল। এখান থেকে আসে আইডি বাই সাইন বি বাই টু সমান বিডি বাই কস সি বাই টু। সিমিলারলি একদম সিমিলার ওয়েতে আমরা এইটাকেও সিম্পলিফাই করতে পারবো, ওইটাকে আর দেখাবো না। ওইটাকে আমরা লিখবো যে সিমিলারলি আইডি বাই সাইন সি বাই টু সমান আসবে সিডি বাই সাইন। দেখো এই অ্যাঙ্গেলটা আসছে হচ্ছে এইটার অর্ধেক, সরি এই যে এইটার অর্ধেক, এটার অর্ধেক এই সি বাই টু এর অর্ধেক। সিমিলারলি আমি যখন এই অ্যাঙ্গেলটা নিব, এই সিআইডি কে নিব, যে অ্যাঙ্গেল সিআইডি কে নিব, এটাকে যখন নিব এইখানে, এইটা সমান আসবে এইটার অর্ধেক, এই বি বাই টু এর অর্ধেক, মানে বি এর অর্ধেক। এখান থেকে আসবে সাইন বি বাই টু। সো ফাইনালি এখান থেকে আমরা যেটা বলতে পারি যে আইডি বাই সাইন সি বাই টু সমান হচ্ছে সিডি বাই সাইন বি বাই টু, আর আইডি বাই সাইন বি বাই টু সমান হচ্ছে বিডি বাই কস সি বাই টু। আমি যদি বলি এইটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আমি যদি 1 কে 2 দিয়ে ভাগ করি তাহলে লেফট সাইডে আসবে সাইন, এই যে আইডি আইডি কাটা যাবে, আমরা পাবো সাইন বি বাই টু, সরি সাইন সি বাই টু। আমরা হচ্ছে 1 কে 2 দিয়ে ভাগ দিচ্ছি, 1 কে 2 দিয়ে ভাগ দিলে আমরা তখন পাবো এই আইডি কাটা যাবে, এখান থেকে পাওয়া যাবে সাইন সি বাই টু ডিভাইডেড বাই সাইন বি বাই টু সমান বিডি বাই সিডি, বিডি বাই সিডি ইন্টু সাইন বি বাই টু ডিভাইডেড বাই সাইন সি বাই টু, এরকম আসে। এন্ড আমাদের যেটা টার্গেট ছিল একদম সেই শুরুতে, আমাদের দরকার সিডি বাই বিডি রেশিও বা সিডি বাই বিডি, তো সেটা এখান থেকে আসে যে সিডি বাই বিডি সমান হচ্ছে, তো সাইড চেঞ্জ করে লেখা যায় যে সাইন স্কোয়ার বি বাই টু ডিভাইডেড বাই সাইন স্কোয়ার সি বাই টু, এইভাবে লিখতে পারি। আর এখন এইটাকে আবার ফার্দার সিম্পলিফাই করবো কিভাবে, এই যে সাইন স্কোয়ার বি বাই টু আর সাইন স্কোয়ার সি বাই টু কে কিভাবে সিম্পলিফাই করতে পারি, তো সেটাও হচ্ছে এভাবে যে আমরা এখান থেকে দেখতে পারবো। আহ আচ্ছা তোমরা কি ফলো করতে পারতেছো? এটা একটু বেশ বড় হয়ে গেছে, তোমরা কি ফলো করতে পারতেছো বলো তো? এই পর্যন্ত কি সবাই বুঝছো? जी भैया। ম্যাথটা একটু বড়, একটু লেংদি, এটা ফলো করা একটু কঠিন, বাট আমরা একটু দেখি যে এখান থেকে কি আসে। সো এখান থেকে আমাদের আসলো যে সাইন স্কোয়ার বি বাই টু ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার সি বাই টু। তো এইটাকে পরবর্তীতে হচ্ছে আমরা ইচ্ছা করে উপর নিচে টু দিয়ে মাল্টিপ্লাই করে এইভাবে লিখতে পারি যে টু সাইন স্কোয়ার বি বাই টু আর ডিভাইডেড বাই হচ্ছে টু সাইন স্কোয়ার সি বাই টু। আর এরপর এই টু সাইন স্কোয়ার বি বাই টু কে হচ্ছে আমরা আহ কজের সূত্র দিয়ে লিখতে পারি যে ওয়ান মাইনাস কজ বি, আর নিচে আসে হচ্ছে ওয়ান মাইনাস কজ সি। ঠিক আছে,
আচ্ছা, এইখান থেকে আমাদের যেটা প্রুফে আসার কথা, সাইন বি ইজ টু সাইন সি, কাছাকাছি একটা জিনিস আসছে, বাট এক্স্যাক্টলি ওইটা আসে নাই। একটু দেখি তারও আমি কোথাও কোথাও মিস্টেক হয়েছে কিনা, একটু ওয়েট। ফার্স্টে আসলাম এখানে, এই পর্যন্ত। তারপর হচ্ছে সাইন রুল অ্যাপ্লাই করছি, সো আইডি বাই সাইন বি বাই টু সমান বিডি বাই সাইন বিআইডি। আর এখানে হচ্ছে আইডি বাই সাইন সি বাই টু সমান সিডি বাই সাইন সিআইডি। আর বিআইডি কে আবার লেখা যায়, সাইন বিআইডি কে লেখা যায় সাইন এ এআইবি। আর দেন এআইবি হচ্ছে সাইন এআইবি লেখা যায়। আর বিআইডি জায়গায় হচ্ছে এটা লিখলাম। আর এআইবি কে দেখা যায় হচ্ছে এ বাই টু, এটা এ বাই টু। সো এ টু প্লাস এ বাই টু, একটু এআইবি হচ্ছে 180 ডিগ্রিজ। এখান থেকে আসে হচ্ছে 90 মাইনাস সি বাই টু প্লাস এআইবি হচ্ছে 180। সো এখান থেকে 90 প্লাস সি বাই টু আসে। তো ঠিক আছে। আরে বুঝলাম না, প্রুফের স্টেটমেন্টে একটু অন্যরকম আসছে। একটু দেখি কোথাও মিস্টেক হয়েছে কিনা। তো এই পর্যন্ত সব ঠিক আছে। আর সাইন কজে চলে গেল, কস সি বাই টু। আর এখান থেকে আসে কজ। ও আচ্ছা, এইখানে একটা ভুল গেছে, এখানে একটু ভুল গেছে। এইখানে এটা কস বি বাই টু হওয়ার কথা ছিল, কস বি বাই টু। সো ভাগ দেওয়ার পর এখানে আসলে কজ আসার কথা। এখানে আসবে হচ্ছে এখানে আসবে হচ্ছে এখানে আসবে হচ্ছে যে বিডি বাই সিডি। এখানে আসবে কস বি বাই টু, এখানে আসবে কস সি বাই টু। একটু ভুল গেছে এখানে। তো এখন আসলে আরো সহজ, এটাকে মুছে দিই। তো এখান থেকে সিডি বাই বিডি সমান আমরা লিখতে পারবো সাইন বি বাই টু কস বি বাই টু, সাইড চেঞ্জ করতেছি, ডিভাইডেড বাই সাইন সি বাই টু ইন্টু কস সি বাই টু। আর উপরে নিচে টু মাল্টিপ্লাই করলাম ইচ্ছা করে। এন্ড উপরের এটা কিসের সূত্র পড়ছে দেখো তো, টু সাইন বি বাই টু কস বি বাই টু, এটা হচ্ছে সাইন বি। আর টু সাইন সি বাই টু কস সি বাই টু, এটা কি? এটা হচ্ছে সাইন সি। তো আমরা যেটা প্রুফ করতে চাচ্ছিলাম যে কিউ ইস টু আর, মানে এই যে আমাদের প্রথমে ছিল কিউ বাই আর সমান সিডি বাই বিডি। তো সেটা যদি এখানে লিখি যে কিউ বাই আর সমান হচ্ছে সিডি বাই বিডি। আর সিডি বাই বিডি এখান থেকে আসছে সাইন বি বাই সাইন সি। সিমিলারলি আমরা প্রুফ করতে পারবো পি বাই কিউ হচ্ছে সাইন এ বাই সাইন বি। তো এখান থেকে প্রুফ হলো পি ইস টু কিউ ইস টু আর ইজ ইকুয়াল টু সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। এটাও প্রুফ ডান। আমরা আবার জানি যে ট্রায়াঙ্গেলের সাইন রুল দিয়ে সাইন এ সাইন বি সাইন সি রেশিওকে এ ইস টু বি ইস টু সি এটাও লেখা যায়। তো আমাদের দুইটা প্রুফই ডান। তো এইখানে আমাদের স্ট্যাটিক্স শেষ। তো তোমরা অনেকেই ওই যে আহ, ইয়া শর্টকাটটা হয়তো মিস করছো, কাপলের শর্টকাট। এইগুলো আমরা আবার পরে রিভিশন ক্লাসে দেখাবো, ঠিক আছে? বাট স্ট্যাটিক্স অফিসিয়ালি এখানেই শেষ। সো স্ট্যাটিক্সে রিভিশন দেওয়ার জন্য যেহেতু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে এখানে, রিভিশন দেওয়ার সময় তোমরা আমার রেকর্ডেড ভিডিওগুলো দেখবা মাস্ট। রেকর্ডেড ভিডিওগুলো দেখে ওইখান থেকে সবগুলা আবার বুঝে বুঝে করবা। আর টেক্সট বুক ফলো করবা স্ট্রিক্টলি, কোনো এক্সট্রা ম্যাথ এখানে আসে না। টেক্সট বুকটা স্ট্রিক্টলি, যে কোনো একটা টেক্সট বুক স্ট্রিক্টলি ফলো করবা। আমি রেকমেন্ড করবো কেতাবের বই। তো এই যে যেই পিডিএফটা আমি এখানে ইউজ করতেছি, এখানে যেটা ইউজ করতেছি, এই পিডিএফটারই তোমার 8A, তারপর বি আর সি, তিনটা পিডিএফই আমি গ্রুপে দিয়ে দিব। অথবা তোমার কাছে বাসায় যদি বই থাকে ওইটা দেখেও করতে পারো। সো টেক্সট বুকের এই অঙ্কগুলা যেগুলো আমি ক্লাসে পড়াইছি সেগুলো তো করবাই, এক্সট্রা তুমি আরো কিছু অঙ্ক করতে পারো। বেস্ট হয় সবগুলা করলে,
বাট যেগুলো আমি করছি অ্যাটলিস্ট ওই কয়টা অবশ্যই করে রাখতে হবে, ঠিক আছে। আর এই আহ, এখানে বইয়ের অঙ্কগুলা একবার দেখে করবা, দেন একবার না দেখে করলেই আসলে অঙ্কগুলা পারা যাবে। বিশেষ করে 8C এর অঙ্কগুলা বেশি ইম্পর্টেন্ট, আর 8B এর অঙ্কগুলোও বেশি ইম্পর্টেন্ট। সিকিউতে বি আর সি থেকেই কোশ্চেন আসবে। ওকে, সো বইয়ের অঙ্কগুলা করে গেলে এই চ্যাপ্টার ইজিলি পারবে। বাট এই চ্যাপ্টারের সমস্যা যেটা, যে অঙ্কগুলো বড় এবং তোমার যদি প্র্যাকটিস না থাকে পরীক্ষার হলে বসে মিলানো খুব কঠিন। ওকে, কারো কোনো কোশ্চেন আছে স্ট্যাটিক্স রিলেটেড? ঠিক আছে, তাহলে নেক্সট দিন যখন ম্যাথ করব আবার, নেক্সট দিন হচ্ছে আমরা ডাইনামিক্স শুরু করব, আমাদের লাস্ট চ্যাপ্টার। তো ডাইনামিক্স বেশ ইন্টারেস্টিং এন্ড সহজ। ডাইনামিক্সে আমরা স্ট্রিক্টলি কেতাবের বই ফলো করবো। পিডিএফ দিয়ে দিব, আর তোমার কাছে থাকলে তো ভালো। এন্ড এটাই, ডাইনামিক্স শেষ করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে। আর আচ্ছা, তোমরা কি সামনে কিছু এক্সাম দিতে চাও? ধরো আমাদের তো আসলে বেশ কিছু জিনিস রিসেন্টলি শেষ হয়েছে, যেমন নিউক্লিয়ার নিউক্লিয়ার ফিজিক্স আমরা খুব রিসেন্টলি শেষ করছি। তারপর হচ্ছে এই যে স্ট্যাটিক্স শেষ করছি। আর এই দুটার উপর তোমরা একটা এক্সাম দিলে কেমন হয়? এক্সাম বলতে এমসিকিউ এক্সাম। ও, তারপর ফিজিক্যাল অপটিক্স এই ফিজিক্যাল অপটিক্স, নিউক্লিয়ার ফিজিক্স আর স্ট্যাটিক্স, এইগুলোর উপর মানে আমি তো তোমাদের এক্সাম নিব বলছিলাম রিভিশন পেজে। তো সেই রকমই আমরা এখন 3টা এক্সাম নিয়ে ফেললে কেমন হয়, যেহেতু তোমরা সবাই আসলে এখন একটু ফ্রি টাইম আছে, আর তোমাদের এক্সামও সামনে আছে। বিশেষ করে রাজুকের, অন্যান্য কলেজে তোমাদের সামনে এক্সাম আছে, আর নটরডেমের যারা আছে তোমাদের তো বন্ধ আছে এখন। সো ওই সময় কিরকম এক্সাম নিব সেটার একটু ফ্লেভার পাওয়ার জন্য আমরা এখন 3টা এক্সাম নিতে পারি কিনা, তোমাদের একটু প্র্যাকটিস হলো এবং এই 3টা চ্যাপ্টার পড়া হয়ে গেল। ঠিক আছে, তোমরা কি বলো? জাস্ট এমসিকিউ এক্সাম, নট রিটেন। ফিজিক্যাল অপটিক্স এর উপর একটা নিলাম, ধরো 50টা এমসিকিউ। নিউক্লিয়ার উপর একটা নিলাম 50টা এমসিকিউ, আর স্ট্যাটিক্স এর উপর একটা নিলাম 50টা এমসিকিউ। ঠিক আছে, তোমরা তো সামনে ফ্রি আছো নাকি, আনাফ? जी भाई নিতে পারেন। আচ্ছা, তোমাদের এক্সাম শুরু জানি কবে আবার? 6 তারিখ। 6 তারিখ, তাহলে তো আগেই নিতে হবে। সো আমরা এক কাজ করি, আমরা আহ, তোমার কবে নেওয়া যায়, আমরা নেক্সট ফ্রাইডে, তোমাদের তো নেক্সট ফ্রাইডে আমি ক্লাস নেব। তো 2 আওয়ার্স এর ক্লাসের মধ্যে 1 আওয়ার ক্লাস হবে, 1 আওয়ার ক্লাস হবে, আর 1 আওয়ার হবে হচ্ছে এক্সাম। আবার স্যাটারডেও সেম, 1 আওয়ার ক্লাস আর 1 আওয়ার এক্সাম। ওকে, এই হচ্ছে প্ল্যান। সো নেক্সট ফ্রাইডেতে তোমরা, আজকে তো বুধবার, তো নেক্সট ফ্রাইডেতে তোমরা হচ্ছে নিউক্লিয়ারের এক্সামটা দিবা। নেক্সট ফ্রাইডেতে 1 আওয়ার নিউক্লিয়ারের এক্সাম, 50টা এমসিকিউ থাকবে। আর স্যাটারডেতে হচ্ছে তোমরা ফিজিক্যাল অপটিক্স এক্সামটা দিবা। সো ওইভাবে প্রিপারেশন নিও, তোমাদেরও পড়া হয়ে যাবে এগুলা। আর স্ট্যাটিক্স এর উপর এক্সামটা পরে নিব। এটা যেহেতু কেবল শেষ করলাম, তোমরা আগে নিজেরা প্র্যাকটিস করো তারপর। আর যেহেতু তোমাদের নটরডেমে অলরেডি অনেকটা এক্সাম হয়ে গেছে, আমি বলে দিব যে এই কয়দিন বাসায় কিভাবে পড়তে হবে। তোমাদের তো আসলে এখন টেস্ট শেষ, তো বাসায় কিভাবে পড়বা আমি এটা গ্রুপে লিখে দিচ্ছি, বা একটা তোমাদেরকে আলাদাভাবে মেসেজ দিয়ে পাঠিয়ে দিব। আর এখন আপাতত তোমরা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স এর জন্য প্রিপারেশন নাও, আর ফিজিক্যাল অপটিক্স এর জন্য প্রিপারেশন নাও।
আর নেক্সট ফ্রাইডে স্যাটারডে এই যে 1 ঘন্টা করে ক্লাস নিব বললাম, এইখানে হচ্ছে আমরা মেইনলি তোমার ডাইনামিক্সটা পড়ো, ডাইনামিক্স, যেহেতু এটা ইম্পর্টেন্ট বেশি। আর একটু দাঁড়াও। আচ্ছা, তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রিটা তো পড়াই দিতে হবে, রাইট? এটা তো মনে হয় সবারই দরকার, নাকি? ইলেকট্রোকেমিস্ট্রি এটা কি সবার পড়া হয়ে গেছে নাকি আমার গোছু করা লাগবে? এনডিসি যারা আছে তোমরা কি পড়ে ফেলছো এটা? জি ভাই, কলেজে হয়ে গেছে। আচ্ছা, বাট এমনিতে মানে তোমাদের তো টেস্টের জন্য পড়া হয়ে গেছে, বাট এটা কি ফুললি ক্লিয়ার? মানে তোমরা কি সব অঙ্ক টঙ্ক পারো এখান থেকে? ক্লাস নিতে পারো তুমি এটার উপর। আচ্ছা আর তাহলে, এই এক্সামটা কি মানে নেক্সট ফ্রাইডে বল কি নেক্সট ইয়ার? না না, এই যে এই ফ্রাইডে, আচ্ছা, পরশু দিন। পরশুদিন। হ্যাঁ। আচ্ছা। আর ইলেকট্রোকেমিস্ট্রি হচ্ছে আমি মানে কেমিস্ট্রি এরপর যে ক্লাস নিব, আহ সেইখানে হচ্ছে আমি ইলেকট্রোকেমিস্ট্রি পড়াবো, ঠিক আছে? সো সেটা হচ্ছে নেক্সট টিউসডে। ওকে। সো ইলেকট্রোকেমিস্ট্রি, আর আমি তো ওই যে তোমাদেরকে বলছি কিছু এক্সট্রা ক্লাস নিতে হবে, আমাদের এই মাসে ক্লাস কম হয়েছে। সো আমাদের আজকে তো বুধবার, সো আমাদের আরো 4টা ক্লাস বাকি। সো ফ্রাইডেতে একটা হবে, স্যাটারডেতে একটা হবে, আর আমি ট্রাই করব যে তাহলে সানডে টিউসডে, সানডে টিউসডেতে বা সানডে মানডেতে বাকি 2টা ক্লাস নিয়ে ফেলা, ঠিক আছে? তাহলে আমাদের এই মান্থের সবগুলা ক্লাস হয়ে যাবে, এবং এই সানডে মানডেতে আমরা হচ্ছে তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি ফিনিশিং দিতে পারি। ইলেকট্রোকেমিস্ট্রি খুব ছোট, আমার জাস্ট 2টা ক্লাস, 2 ঘন্টার ক্লাস হইলে আমি ইলেকট্রোকেমিস্ট্রি পুরোটা শেষ দিতে পারবো। তাহলে তারপর কেমিস্ট্রিতে আসলে আমাদের কিছু বাকিও থাকে না। তোমাদের আমার দেখানোর আর কিছু বাকি থাকে না, পরের ওইগুলো যেগুলা তো আগের টপিক যেগুলো সেগুলো তো আমরা রিভিশন ফেজে দেখতেই পাবো, ঠিক আছে? সো ভাই, এটাই। রিভিশন কি ফেব্রুয়ারি থেকে শুরু করো নাকি টেস্টের পরপরই? এখন এইটা নিয়ে আমি আসলে একটু কনফিউজ, বিকজ তোমাদের এক্সাম শেষ হবে যখন, তখন রাজুকের এক্সাম শুরু হবে। সো যেটা করতে পারি সেটা হচ্ছে যে আহ, আমি হচ্ছে তোমাদের স্টার্ট করে দিতে পারি, ঠিক আছে? মানে এইভাবে করব, ধরো তোমাদের আহ, ধরো আমি পুরো মডেল টেস্টটাকে 3টা ফেজে ভাগ করলাম, ঠিক আছে? 3টা ফেজে ভাগ করলাম। তো বা হ্যাঁ, ধরো 3টা ফেজে ভাগ করলাম। তো রাজুকের যখন এক্সাম চলবে তখন হচ্ছে মানে বাকি যারা যাদের এক্সাম নাই তারা ফেজ 1 এর এক্সাম গুলো দিয়ে ফেলবে। এরপর রাজুকের ওরা এক্সাম দিয়ে এসে সবাই একসাথে এরপর হচ্ছে ফেজ 2 এর গুলা দিতে থাকবে। এখানে সিকোয়েন্স মেনটেন করার কোনো দরকার হবে না, চ্যাপ্টার গুলো আসলে ওরকম না যে একটা না পড়ে আরেকটা ধরতে পারবে না। তো ফেজ 2 বাকিরা মানে সবাই তখন একসাথে দিবা, তারপর ফেজ 3ও হয়ে গেল। আর এরপর রাজুকের যারা আছে তারা ওই ফেজ 1টা ফেজ 3 পরে দিবে। আর এনডিসি তোমাদের তখন শেষ হয়ে যাবে, তোমাদের আর তখন দিতে হবে না। বুঝতে পারছো? মানে এইভাবে আমি ইন্টার লিভ করে দিব যাতে কারোরই বসে থাকা না লাগে। ভাই, 3টা ফেজ মোট কয়টা মাস ধরে হবে, মানে কয় মাস ধরে নেবেন? আমার টার্গেট হচ্ছে এপ্রিলের মধ্যে শেষ করা। তোমাদের কোনো সাজেশন থাকলে বলতে পারো। জি ভাই, এটা ভালো হয়। ঠিক আছে, আমরা এপ্রিল মান্থে হচ্ছে এটা ক্লোজ করব। আর এই তো। হ্যাঁ। সো পরীক্ষাগুলো তো উইকে মানে কয়েকদিন করে হবে না? না হ্যাঁ, একদিন গ্যাপ দিয়ে দিয়ে এরকম? হ্যাঁ উইকে অন এভারেজ 3 থেকে 4টা থাকবে। আচ্ছা। ঠিক আছে, তখন কিন্তু মানে এটা বলছে হচ্ছে এক্সামের কথা। আর তোমার আচ্ছা, উইকে এক্সাম 4টা পড়বে না কখনোই। উইকে এক্সাম হাইয়েস্ট 2 থেকে 3টা পড়বে যদি, এবং ওই যে মাঝখানে হচ্ছে কি ক্লাস। ঠিক আছে, আমি গত বছর একটা রুটিন বানাইছিলাম, ওইভাবে শিডিউলটা দিয়ে দিব। যে আমার হচ্ছে যেমন আহ ধরো নিউক্লিয়ার ফিজিক্স এই চ্যাপ্টারটা দেখো আমরা পড়ছিও রিসেন্টলি, এবং আমরা বেশ ডিটেলসেই পড়ছি। এইটার তখন আর রিভিশন কোনো ক্লাস হবে না, এটা জাস্ট কি হবে, এক্সাম হবে। আর ধরো তোমরা আমার কাছে যেটা পড়ো নাই, সে তোমরা আমার কাছে নিউটনিয়ান মেকানিক্স পড়ো না। সো নিউটনিয়ান মেকানিক্স এর
ধরো ক্লাসও হবে অ্যাটলিস্ট 3টা বা 2টা, আর এক্সামও হবে অ্যাটলিস্ট 2টা বা 3টা। সো এইভাবে হচ্ছে প্ল্যান করা, মানে যেই চ্যাপ্টার গুলো তোমরা আমার কাছে রিসেন্টলি পড়ছো বা খুব ভালোভাবে পড়া আছে সেইগুলো আমাদের আবার দেখতে হবে না ওইখানে, তখন জাস্ট এক্সামটা দিলেই হবে। আর যেগুলো আমার কাছে তোমরা পড়ো নাই সেইগুলো হচ্ছে, বা তোমাদের অনেকেরই অনেক প্রবলেম আছে, ধরো তোমরা আহ আমার কাছে পড়ো নাই এরকম একটা চ্যাপ্টার যদি বলি, লেটস সে ওয়ার্ক এনার্জি পাওয়ার বা এগুলা এগুলা দেখা গেছে তোমরা আমার কাছে পড়ো নাই। সো এইগুলো তখন আমি ক্লাসও নিব, সাথে হচ্ছে এক্সামও। ঠিক আছে, এইভাবে হচ্ছে এটা স্ট্রেট লাইন সার্কেল ওইগুলো। হ্যাঁ হ্যাঁ, ম্যাথে ধরো স্ট্রেট আচ্ছা লাইন, তারপর ধরো কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার, তারপর কেমিস্ট্রিতে ধরো ওই যে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এইগুলোতে হচ্ছে ক্লাসটা বেশি ফোকাস করবে। আর বাকি মানে এবং এক্সামও থাকবে, এমন না যে কোনো চ্যাপ্টার আমি এক্সাম ছাড়া দিব, ওরকম হবে না, সব চ্যাপ্টারে এক্সামও দিবা, বাট ক্লাস করবে হচ্ছে সিলেক্টিভ কিছু, বুঝতে পারছি, যেগুলো আমাদের দরকার। আবার এই যে ইলেকট্রোকেমিস্ট্রি আমি যদি রবি আর সোমবার মিলে শেষ দিই, তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি আমাদের আর রিভিশন ফেজে আসবে না, মানে এক্সাম আসবে শুধু। সো এইটাই আপাতত প্ল্যান ফাইনাল থাকলো, যে আমরা এই নেক্সট 4 দিন, কালকে কোনো ক্লাস নাই, সো ফ্রাইডেতে হচ্ছে আমাদের ক্লাস, ডাইনামিক্স এর ফার্স্ট ক্লাস, সবাই ক্লাসে আসবা। এরপর থেকে যেই অনলাইন বা অফলাইন যে কোনোটাই মিস দিবা, আমি সুন্দর মতো ক্লাস থেকে বের করে দেবো, ঠিক আছে? কারণ তোমার সময় থেকে আমার সময়ের দাম বেশি। তো আমার ওই প্রত্যেকদিন অনলাইন ক্লাস করে দেখা যায় মাত্র 6 থেকে 8 জন বসতেছো, বা বাকিরা বসতেছো না। সো এরকম হইলে আমি তাদেরকে তো বের করে দিবই, আর স্টুডেন্ট কমে গেলে আমি ব্যাচ অফ করে দিবো। সো ডাইনামিক্স এটার ফার্স্ট ক্লাস, সাথে হচ্ছে একটু লিখে দিই, ডাইনামিক্স ফার্স্ট ক্লাস, এবং ফার্স্ট ক্লাসে সবাই সাথে কেতাবের বই তোমার কাছে যদি না থাকে কিনে ফেলবা, কেতাবের লেটেস্ট বইটা, সেকেন্ড পেপার, আর নিউ খাতা নিয়ে আসবা। ডাইনামিক্স খুবই ইম্পর্টেন্ট, এইটা তোমাকে স্ট্যাটিক্স এর অঙ্ক না পারলে ডাইনামিক্স তোমাকে ব্যাকআপ দিবে। সো ডাইনামিক্স ফার্স্ট ক্লাস, সাথে হচ্ছে আমাদের ফিজিক্যাল অপটিক্স, সরি নিউক্লিয়ার ফিজিক্সের তোমার এক্সাম। এক্সামটা কিছুটা এনডিসি এর কুইজের মতো কোশ্চেন হবে, ঠিক আছে, এমসিকিউ, নিউক্লিয়ার ফিজিক্স এমসিকিউ, 1 ঘন্টা। আমি এখানে লিখে একটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিচ্ছি। আর এরপর হচ্ছে স্যাটারডে, আপকামিং স্যাটারডে, ডাইনামিক্স সেকেন্ড ক্লাস, প্লাস ফিজিক্যাল অপটিক্স এর এক্সাম। দুইটাই কিন্তু অফলাইন, ঠিক আছে, এই 2 দিনই কিন্তু অফলাইন, জি ভাইয়া। 2 দিনই অফলাইন। আর এরপর সানডে অনলাইন, ইলেকট্রোকেমিস্ট্রি 1 and 2, আর মানডে অনলাইন, ইলেকট্রোকেমিস্ট্রি 3 and 4। পুরো চ্যাপ্টারের যত থিওরি আছে, যত ম্যাথ আছে, সব করাই দিব, ঠিক আছে? ইজি, আমার ওইভাবে কন্টেন্ট গোছানো আছে। সো ঠিক আছে, এই হচ্ছে প্ল্যান। আজকে সেমিকন্ডাক্টর আর না দেখাই, কারণ এখানে অনেকেই আছে যারা গতকালকে ক্লাসটা করো নাই, যেমন নাবিল, তারপর আহ দাইয়ান। তোমরা দেখা যাবে যে এখন ওইটা বুঝতে পারবা না। সো আমি যেটা করব, ওই ক্লাসের রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিব, কালকে যেটা রেকর্ড করছি সেটা আজকে রেকর্ডিংটা দেখবা, ঠিক আছে? সো ওইটা দেখে ফেললে তখন সবাই সেম পেজে থাকবো, এন্ড দেন আমরা হচ্ছে
পরের ক্লাসে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স সবাই একসাথে বসতে পারবে। ভাইয়া রেকর্ডিংটা আজকে দিয়ে দিও। হ্যাঁ, আমি এই মিটিংটা শেষ করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এবং আজকের ক্লাসের রেকর্ডিংটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। अस्सलाम वालेकुम भैया। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।